ব্ল্যাঙ্ক এখান থেকে আমরা প্রিন্ট, যেহেতু যেহেতু ফ্ল্যাটটা প্রিন্টেবল হবে, সেহেতু অবশ্যই আমরা এখান থেকে জাস্ট ইঞ্চিতে দিয়ে দিচ্ছি। কারণ ইঞ্চিতে নেওয়ার পর আমি যদি প্রিন্টের এখানে আসি, দেখেন আমার এখানে শো করবে, এরপর দেখাচ্ছে কি মিলিমিটারে দেখাচ্ছে, দেখতে পাচ্ছি। কিন্তু আমি যদি ইঞ্চিতে নিতে চাই, তাহলে জাস্ট এটাকে সিলেক্ট করে জাস্ট এখানে ওকে ক্রিয়েট করে নেন। আগে জিনিসগুলো সব সিলেক্ট করে নিচ্ছি, তারপরে দেখেন আমি কতটুকু ব্লিড দিব। ব্লিডটা সচরাচর প্রিন্টের ক্ষেত্রে আমরা তিনি ইউজ করি মিলিমিটারে। হুম। আচ্ছা, সিএমওয়াই কে আর রাস্টার এফেক্ট 300, এটা দেওয়ার পর এখানে আপনারা জাস্ট ক্রিয়েটে ক্লিক করে দিলে দেখেন আমরা ব্লিড সহ চলে আসতে আসছে। আচ্ছা, এখন দেখেন এটা বললাম যে অনেকগুলো সাইজ হয়। আমি এই জন্য বলতেছি যে আমরা যদি একটু দেখি, দেখেন এই যে আমার ফ্লায়ার সাইজ দিকে সার্চ দেন, দেখেন স্ট্যান্ডার্ড সাইজ এটা হচ্ছে আমাদের A4 পেজের সাইজ, যেটা সেটা দেখতে পাচ্ছি। এটার অর্ধেক যদি কেউ ডিজাইন করতে তাহলে এটা অর্ধেক হয়ে যাবে। কেউ যদি এটার পাতলা ভাবে বা লম্বা রক ভাবে লম্বা ভাবে করে তাহলে সেটা হয়ে যাবে। আমি যদি এখানে দেখেন আরো অনেক সাইজ আছে, দেখেন A3, A4, A5। এই A4, 3, 5 এগুলো কিন্তু পেজের সাইজ সচরাচর। তারপর লেটার, এই দেখেন এটা লেটার, এটা হচ্ছে A4 এর সাইজ, ইঞ্চিতে দেওয়া আছে এখানে। আর এটা হচ্ছে 3 ফোল্ড বা ট্রাফোল্ড, যেটা ফোল্ড করে হয় সেটা সাইজ দেওয়া আছে। আর A5 এর সাইজ এখানে দেওয়া আছে। তো এইভাবে আপনারা যখন ডিজাইন করতে যাবেন অবশ্যই একবার রিসার্চ করে নেবেন যে সেটা সাইজটা কত চাচ্ছে ক্লায়েন্ট, বা ক্লায়েন্ট কিসের জন্য বানাতে যাচ্ছে সেটার উপর ডিপেন্ড করে আপনি সাইজটা নিয়ে নিতে পারবেন। ঠিক আছে। তাহলে এখান থেকে আমি জাস্ট সাইজ নেওয়াটা প্রসেসটা বুঝলাম, জাস্ট যেটা কমন স্ট্যান্ডার্ড ব্যবহার হয় সেটাই আমি ইউজ করতেছি। আচ্ছা, এইটার পর আমার প্রথম কাজ হবে যে এটার ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে নেওয়া। আপনারা অ্যাটেন্ডেন্স শিটের জন্য হয়তো বা মেসেজ দেওয়া শুরু করছেন, আমরা অ্যাটেন্ডেন্স শিটটা একটু পরে দিব। কারণ অনেকে এখনো আসেননি, কিছুক্ষণ পর দেখবেন যে আবার সবাই মেসেজ বলতে লাগছে, স্যার অ্যাটেন্ডেন্স শিটটা দেন, অ্যাটেন্ডেন্স শিটটা। তো যারা মেসেজ দিচ্ছেন একটু পরে ওয়েট করেন, দিয়ে দিন। তাহলে দেখেন প্রথমে আমার কাজটা কি, এটা ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেওয়া, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড নিয়ে নেওয়ার পর কি, এটার একটা সেভ জোন, এটা দেখেন এটা হচ্ছে ব্লিড সাইজ, এটা হচ্ছে ব্লিড সাইজ সহ বাইরের অংশ। আর এটা হচ্ছে আপনার যেইটুক আপনার অরিজিনাল সাইজ সেটা হচ্ছে এইটা। আর এর ভিতরে যেটা নেবো সেটাকে আমরা মার্জিন বলি। সবাই সেভ জোনও বলতে পারেন, মার্জিনও বলতে পারেন। তাহলে আমি জাস্ট এখান থেকে অফসেট পাথ, অফসেট পাথ, অফসেট পাথ থেকে দেখেন বাড়তির ভিতরের দিকে বাইরের দিকে নেবো না, আমি ভিতরের দিকে নেবো, মানে মাইনাসের দিকে আসতে হবে। 6 নিলেও হবে, আপনি যেরকম সাইজ। আমি চাচ্ছি যে এখান থেকে আপাতত 10 টাইপের নিব। জাস্ট ওকে করলাম, এটাকে আমি ক্রিয়েট মেক গাইড এবং কন্ট্রোল 2 দিয়ে এটাকে লক করে দিবেন যাতে না নড়াচড়া না হয়। দেখেন আমার এটা মোটামুটি হয়ে গিয়েছে। এইবার আমরা আহ দেখেন প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা ব্যাপার আছে, যে যার জন্য ডিজাইন করছেন তার কোম্পানিটাকে রিসার্চ করবেন এবং তারপরে আপনি আহ, এই ডিজাইনটা ক্রিয়েট করা শুরু করবেন। আমরা যদি এখন কোনো একটা ডিজাইন ক্রিয়েট করতে যাই, আমি আপনাদের প্রেফার করব যে আহ, সরাসরি যদি আমরা গুগলে ফ্লায়ার ডিজাইন লিখে সার্চ দেন, যেগুলো ডিজাইন পাবেন এগুলো কমন ডিজাইন পাবেন এবং সিম্পল। এগুলো আসলে খুব একটা যে আহামরি কঠিন কিছু এমন কিছু না। একটু ভালো করে দেখেন, সবগুলোই আমাদের যেগুলো পারবো সেই টাইপেরই ডিজাইন থাকবে। এটা থ্রিপিকে চলে আসছে, এই দেখেন এটা একটা কি শেপের মধ্যে একটা স্ট্রোক দেওয়া, এখানে একটা শেপ দেওয়া, এইভাবে ক্রিয়েট করা হয়। আচ্ছা, এবার আমরা বলি কালকে আমরা যেরকম বিজনেস কার্ড বানাতে গিয়েছিলাম তখন আমাদের কিছু ইনফরমেশন লাগছিল, তাই না? তো ফ্লায়ারের জন্য ইনফরমেশন লাগবে। এখন কি কি ইনফরমেশন লাগবে? ফ্লায়ারের জন্য প্রথম হচ্ছে যে কোম্পানির জন্য বানাচ্ছেন কোম্পানির লোগো, তার কন্টাক্ট ইনফরমেশন, এই দুইটা জিনিস আগে রাখবেন। এরপরে হচ্ছে তারা কিসের জন্য ফ্লায়ারটা বানাতে চাচ্ছে। ফ্লায়ার বানানোর অনেকগুলো কারণ থাকতে পারে। হইতে পারে এটা আহ মনে করেন প্রতি বছরে ওরা একটা ফ্লায়ার বানাইতে পারে, যে 2025 সালের ফ্লায়ার এইটা, 25 সালে তারা যে ধরনের সার্ভিস দিবে সেই জিনিসগুলো রেখে ফ্লায়ারের মধ্যে রেখে সেটার প্রচারণা চালায়। তো প্রতি বছর অনুযায়ী হয় বা 3 মাস অন্তত হতে পারে। আবার কোনো প্রোডাক্টকে প্রমোশনের ক্ষেত্রেও এটা ইউজ করা হয়। যেমন মনে করেন নতুন একটা প্রোডাক্ট বের হয়েছে, মনে করেন একটা বাইক আসছে, ওই বাইকের ফ্লায়ার ডিজাইন করে যারা মানে কাস্টমার বা কনজিউমার তাদের কাছে প্রচারণার জন্য ব্যবহার করা। তো ডিপেন্ড করে
আপনি কার জন্য কাজ করতেছেন, কোন কোম্পানিটাকে বা কোন ইন্ডাস্ট্রির জন্য কাজ করতেছেন, তারপর সেটাকে ফোকাসে রেখে আপনাকে ডিজাইনটাকে করতে হবে। আর অবশ্যই লোগোটাকে এই জন্য বললাম, এখানে আমি একটা যদি ডিজাইন করতে যাই তাহলে অবশ্যই আমি তার ব্র্যান্ডিং কালারটাকে ইউজ করব ডিজাইনের মধ্যে। স্যার মধ্যে দিয়ে একটা কথা বলবো। জি জি বলেন। স্যার অনেকে মেসেজ করতেছে স্যার, শিটটা দেওয়ার জন্য স্যার, অ্যাটেন্ডেন্স শিটটা স্যার। সেটা তো আমি বারবার দেখতেছি, এটা বললাম যে আমরা একটু পরে দিচ্ছি, তো অসুবিধা নেই, এখন যারা চাচ্ছে দিয়ে দিচ্ছি আমি। কোথা থেকে? হুম, আচ্ছা, তাহলে এইটা দেখেন আমাদের মোটামুটি জাস্ট ব্যাকগ্রাউন্ডটা নিয়েছি, আর কি নিয়েছি, সেফ জোনটা নিয়েছি, বা আপনার যেটা বলতেছি মার্জিনটা নিয়েছি, আমি কতটুকু মার্জিনের মধ্যে ডিজাইনটাকে রাখতে চাচ্ছি সেটা। এবার আমি যখন ডিজাইন করতে যাব, তো আমাকে একটু রিসার্চ করে নিয়ে বের করতে হবে। জাস্ট এখানে ফায়ার, এখানে ডিজাইন লিখে লাভ না, আমরা লিখবো কোথায়, প্রিন্টারেস্ট। প্রিন্টারেস্টে যান, এইখান থেকে যখন আপনি ফ্লায়ার লিখে সার্চ দিবেন দেখবেন যে ভালো কিছু ডিজাইন পাবেন। একটু আপনারা সাইলেন্ট রেখেন আপাতত, এটা একটু slow কেন? আচ্ছা, এখান থেকে আমি দেখছি অনলি ফ্লায়ার, FLAYER, ফ্লায়ার্স ডিজাইন, ক্লিক করুন। এইটা দেখেন, দেখেন এটা ফুড রিলেটেড, যে তাদের রিলেট, দেখেন এটা ফুড ইন্ডাস্ট্রিকে ফোকাস করে বানানো, তার একটা রেস্টুরেন্ট রিলেটেড, যে তার ওখানে যে জিনিসগুলো ফেমাস সেগুলোর ছবি দিয়ে অ্যাড দিয়ে একটা তাদের প্রমোশন করাচ্ছে। এটা দেখেন গ্রাফিক্স ডিজাইন রিলেটেড, এটা দেখেন ফিনিক্সে ডিজিটাল বিজনেস গ্রোথ করানোর জন্য। অনেকে আছে দেখেন তাদের সার্ভিস গুলো বা তাদের কাজগুলোকে ফোকাস করার জন্য, দেখতে পাচ্ছি এরকম দেখেন। এইটা দেখেন একটা ক্রিয়েটিভ এজেন্সির জন্য। আচ্ছা, আমি যদি এখানে জাস্ট ট্রাভেল লিখি, এই দেখেন ট্রাভেল রিলেটেড ডিজাইন চলে আসছে, দেখতে পাচ্ছি। তো এইটা বিভিন্ন সময় বিভিন্ন, কিছু আছে সার্ভিস, কিছু আছে প্রোডাক্ট, আর কিছু আছে তাদের যে লোকেশন ওয়াইজ হইতে পারে। তো ডিপেন্ড করে যে আমি কার জন্য ডিজাইন করি। দেখেন আমি এই- আপনারা এখান থেকে যদি মনে হয় যে স্যার এটা খুব কমপ্লিকেটেড মনে হচ্ছে, এটা দেখবো, এটা একটু দেখান, তাহলে আমাকে বলেন, আমি ওইটা আপনাদের দেখানোর ট্রাই করবো। সবই দেখে আমার কাছে মোটামুটি সবই মনে হচ্ছে যে খুব একটা বেশি কমপ্লিকেটেড কিছু নেই। আচ্ছা, এইটা, এই যে দেখেন এটা একটা ফ্ল্যাট টাইপের, এই দেখেন ট্রাভেল রিলেটেড গুলো এরকম, এখানে একটা যাচ্ছে, এখানে একটা জায়গা, এখানে একটা ওয়ার্ল্ড অ্যাডভেঞ্চার। তারপরে এটা দেখেন তাদের বিভিন্ন জায়গায় তিনটা জায়গার নাম দিচ্ছে, তিনটা জায়গার পিকচার দিচ্ছে, ট্রাভেলের জন্য প্লেনটাকে দিয়ে ফোকাস করা হয়েছে, এবং দেখেন ওয়ার্কিং ইন ইন্দোনেশিয়া, এবং এটা জাস্ট লিখে দিচ্ছে, এবং তাদের কন্ট্যাক্ট নাম্বার, আর তাদের লোগোটা এখানে ইউজ করা নাই আপাতত, লোগোটা ইউজ করা থাকবে। এই কয়টা জিনিস থাকলে হয়ে যাচ্ছে। তো এখন দেখেন এইখানকার মধ্যে একটু ব্যাকে আসি, যদি কমপ্লিকেটেড কিছু লাগে। হুম, এই তো, এই যে দেখেন এটা একটু ইউনিক টাইপের আছে, আলাদা আছে। দেখেন এই টাইপের গুলো কিন্তু আমরা সচরাচর ইয়েতে খুঁজে পাবেন না। এখানে দেখবেন ক্রিয়েটিভ থিঙ্কিং এর, এখন আমার দেখেন আমার কোম্পানি এই টাইপের, এটা কিন্তু বাইরের দেশের হয়তো বা বানানো, হয়তো বাংলাদেশের বানানো না, বাইরের দেশের কারো বানানো। দেখেন আপনার বাংলাদেশের যখন জন্য আপনি এটা যদি ডিজাইন করেন তার কোম্পানির কালার নিয়ে তার ডিজাইন গুলো কিনে, তাহলে দেখেন অটোমেটিক্যালি এটা ফোকাসে চলে আসবে। তাহলে আমি এটাকে নিলাম, জাস্ট এটাকে বানানোর চেষ্টা করতেছি, কন্ট্রোল ভি দেয়। এই দেখেন আমার সাইডে মিল মিল হয়েছে, এই দেখেন পারফেক্টলি আমার সাইজের সাথে মিলে যাচ্ছে, এবার সেটা সাইডে রাখি। আচ্ছা, এইবার আমার কাজটা কি হবে দেখেন। উম, আচ্ছা, কার কত রিপিট হচ্ছে, একটু মনে হয় রিপিট হচ্ছে, আমি একটু সাইলেন্ট করে দিলাম, মিউট করে রাখি। আচ্ছা, এইখানে দেখেন কি করা আছে, শেপ নেওয়া আছে, আগে লেআউটটা ডিজাইন করা আছে, তারপরে
ইনফরমেশন দিন। আপনারও এই কাজটা সবসময় করবেন, আগে লেআউট ডিজাইন করবেন। কারণ আগে থেকেই যদি আপনি পিকচার নিয়ে এসে, লিখা নিয়ে এসে বসাতে শুরু করেন, তাহলে অ্যালাইনমেন্ট করতে অসুবিধা হয়ে যাবে। তাহলে এখানে আমি একটু ভালো করে যদি দেখি, দেখেন লেআউট বলতে গেলে এখানে একটা কালার রাখা আছে, গ্রেডিয়েন্ট কালার, এদিকে লাইট এদিকে ডার্ক, এবং এটার উপরে একটা পিকচার রাখা আছে সেম সাইজে, এবং ওর মধ্যে ছোট ছোট কিছু পিকচার রাখা আছে, এবং তাকে ওই ইনফরমেশন গুলা, এইটা রিলেটেড ইনফরমেশন গুলো এটার মধ্যে দিয়ে দেওয়া আছে, এবং তাদের অফার আর স্পেশাল অফার এখানে দেওয়া আছে, কিউআর কোড, কন্ট্যাক্ট ইনফরমেশন এইটা, আর এখানে তাদের লোগো হবে যদি সেই লোগোটা ইউজ করেনি বা লোগোটা ইউজ করে না। তাহলে আমি এই জিনিসটা যদি এখন বানাইতে চাই, তাহলে আমাকে কি জিনিসগুলো ফোকাস করতে হবে? আমি এটা নিয়ে আগে একটা লোগো ডিজাইন করে নিই, সিম্পল হইতে, তাদের কোম্পানির জন্য। ইটি, দশ, আর 5। আমরা যদি এই ডিজাইন গুলো বানিয়ে অ্যাডোবি স্টক, শাটার স্টক এগুলোতে আপলোড দিই, পিপিকে আপনি সেক্ষেত্রে আপনি আপনি এখানে, আমি যেটা বলতেছি যে আপনি যেটা করতে চাচ্ছেন সেটা এখান থেকে আপনি করলে হয়তো কপিরাইট ইস্যু যেতে পারে। কিন্তু স্যার আমার নিজের মতো বানিয়ে যদি আমি আপলোড দিই, সেক্ষেত্রে কি স্যার না না না, মানে এক্সপান্ড করে দিতে হবে, নাকি ওয়ার্ড এরিয়া গুলো এইভাবে রাখতে হবে যেন কেউ পরবর্তীতে এডিট করতে পারে? না, আপনি রাখলে দেখুন, আপনি তো পিকচার দিবেন, আপনি কি এআই, সরাসরি এআই ভার্সন আপলোড দিতে চাচ্ছেন, না পিকচার আকারে দিতে চাচ্ছেন? কারণ আমাদের দেখেন অ্যাডোবি স্টকে পিকচারও দেওয়া যায়, আবার মনে করেন যে আপনার এআই ফাইলও প্রোভাইড করা যায়। তো আপনি কোনটা এই করতে চাচ্ছেন? যদি এআই দেন, তাহলে আপনি এডিটেবল ফরম্যাট দিবেন না। ফ্লায়ারের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে কি ভেক্টর করে দেওয়াটা প্রেফারেবল। এখন ক্লায়েন্ট, আপনি তাকে যদি আহ, তবে এআই আপনি ইপিএস ফরম্যাটে দিতে পারেন। যদি আপনি এটা দিতে পারেন, ইপিএস ফরম্যাটে দিতে পারেন, এআই ফরম্যাটে না দিয়ে ইপিএস এ দিয়ে। বুঝতে পারছেন? ভেঙে দিন। বুঝতে পারছি, কারণ এটা প্রিন্টেবল তো, আর আমার কাছে তো ইনফরমেশন নাই। তো সে তার মতো করে ইনফরমেশন, যদি আপনাকেই দরকার হয় তাহলে আপনার কাছ থেকে দিয়ে সে বানিয়ে দিবে। এই ওকে স্যার। এই হচ্ছে ব্যাপার। স্যার, জি বলেন। স্যার, আপনি কালকে যে বিজনেস কার্ডটা করছিলেন, জি। সেটার রাতের ক্লাসের আলাদা না ডিজাইন? হ্যাঁ, জি জি, আলাদা, আলাদা আলাদা। কেন? খুব এই আলাদা হইলে তো প্রবলেম কি? প্রসেস তো এক। বুঝতে অসুবিধা হচ্ছিল? না না, আমি সেটাই শুনতেছি। না না, আলাদা। আমি আমাদের একটা ভিডিওটা আমার চাচ্ছিলাম, কাজ এই জন্য ছিল, ওটা আমি। ডিজাইনটা আলাদা ছিল। হ্যাঁ, ডিজাইন আলাদা ছিল, প্রসেস সেম। প্রসেস গুলো সব সেম ছিল, তো ডিজাইনটা আলাদা নিয়েছিল। ঠিক আছে স্যার, সমস্যা নেই। কিন্তু স্যার আমার মনে হলো যে সকালেরটা বেশি ইজি, এই জন্য আমি ওটা দেখতে হুম। চাচ্ছিলাম না। হুম, বেশি ইজি। হ্যাঁ, তা ঠিক। এখন ওই তো বললাম না, করতে করতে ইজি আপনাদের কাছে হয়ে রাতেরটা যাবে যদি। একটু হার্ড। একটু হার্ড ছিল। রাতেরটা মানে খুব হার্ড না স্যার, কিন্তু একটু হার্ড, এই জন্য আমি রাতের ভিডিওটা। আচ্ছা, না, রাতেরটা আসলে আমি ভিডিও রেকর্ড করা হয়নি তো, এই জন্য আমি তো দিতে পারিনি আপনাদেরকে। আচ্ছা, অসুবিধা নাই। আমি যদি ওইটা পরবর্তীতে করে থাকি, আমি তাহলে আমাকে আবার ওইটার ভিডিও পেলে দিয়ে দিব আপনাদের, অসুবিধা নেই। তখন ওখানেই। স্যার অনেক উপকার হবে যদি দিতেন স্যার। জি জি, আচ্ছা। আমি তো নিজেই ভুলে গেছি কালকে রাতে আমি কোনটা করাইছি। আচ্ছা, যাই হোক, অসুবিধা নেই, দেখলেই হয়ে যাবে। ভিডিও দেখলে হয়তো আসছে নাকি দেখি। অনেক সময় আবার ক্লাউডে রেকর্ড থাকে তো, যদি যদি রেকর্ডটা থেকে থাকে তাহলে আপনার আমি দিয়ে দিব ইনশাল্লাহ। দেখা যাচ্ছে। সোলেমান নিশান স্যারেরও ক্লাস করতেছেন, আমারও ক্লাস করতেছেন। মনোযোগ কোন দিকে? আচ্ছা, সিম্পল হয়তো এখানে রাখলাম। দেখেন এরপরে কি করা আছে। প্রথমে কি করতে হবে, লেআউটটা ডিজাইন করব। লেআউটের জন্য একদম বাইরে থেকে আমি জাস্ট, দেখেন, ওরা গ্রিন দিয়ে করতে, আমরা অরেঞ্জ দিয়ে যদি করি, করতেই পারি, কোনো অসুবিধা নেই। জাস্ট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে এটাকে নিচে নিয়ে আসেন। তাহলে লেখাগুলোকে আমাকে চেঞ্জ করে দিতে হবে, এটা পরে করতেছি, আপাতত লোগো এখানে থাক। না, আচ্ছা, এখানে দিলাম অর্ধেক অংশ। অর্ধেকের মধ্যে দেখেন গ্রেডিয়েন্ট কালার ইউজ করা আছে, আমি যদি গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে চাই করে দিন।
স্যার আমরা যে জি বল। ডিজাইন গুলো করি স্যার, বেশিরভাগ স্যার কোন কালারটা নিলে স্যার হাইলাইট হবে স্যার? আচ্ছা, এই কালার তো বিভিন্ন প্রোডাক্টের উপর ডিপেন্ড করে আপনার হাইলাইট করতে হয়। যদি আমরা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করি, কথার কথা, তাহলে আমরা প্রোডাক্ট থেকে কালার নেওয়ার চেষ্টা করি। যে এই প্রোডাক্টটাকে নিয়ে আপনি ডিজাইন করতেছেন বা যে সার্ভিসটাকে নিয়ে কাজ করতেছেন, বা তার কোম্পানির যদি কোনো লোগো থাকে, যেমন যেমন আমি দেখেন এই দুইটা কালার নিয়েই ডিজাইন করব। এখানে যে হুম দুটো হুম কালার আছে না, এই দুটো নিয়েই ডিজাইন করব। হুম কারণ হুম কি, হুম এর কোম্পানি কালারটা এইটা। তো আমি এইটাকে দেখেন, আমাদের একটা রুলস আছে, আপনাদের আমি যত সম্ভব আহ, আমার কালারের ক্লাস, সরি আপনাদের সাথে আমার রাতে কালারের ক্লাস হয় নাই, তো কালারের ক্লাসের ভিডিওতে আছে, সেই রুলসটা হচ্ছে 30, প্রথমে হচ্ছে 60, 30 আর 20। বুঝতে পারছেন? হুম 60, হুম হুম। 60, 30 হইলে কত হয়? হ্যাঁ, 60, 30, 10, সরি 20 না, 60, 30, 10। এই ফর্মুলাটা আমরা কালার ইউজ করি বেশিরভাগ ক্ষেত্রে। স্যার তিনটা তিনটা কালারের কোড নিয়ে তারপর নাকি হ্যাঁ, এভাবে বলবো? হ্যাঁ, তিনটা কালারের কোড না বলতে দেখেন, একটা প্রাইমারি কালার থাকেই সবার। যেমন আমি যদি আমার ডিজাইনে এখন সব থেকে বেশি ইউজ করতেছি কোন কালারটা, দেখেন এই কালারটা, এই ডিজাইনের মধ্যে সব থেকে বেশি আছে কোন কালার? ব্লু এই কালার, কালারে এই গ্রিন কালারটা, সরি গ্রিন টাইপের যে কালারটা, এই কালারটা সব থেকে বেশি আছে, তাই না? দেখেন চোখে ওটা বেশি পড়তেছে না? সেটাকে গ্রিন বলে? গ্রিন না ঠিক, একটা হইলেই হলো। হ্যাঁ, এক জি স্যার, টাইপের, সমস্যা নেই। যে গ্রিনের অনেক না, না, প্যালেট আমরা থাকে গ্রিন তো। ধরতে পারি স্যার, আমরা হ্যাঁ, যেহেতু ছেলেরা স্যার কালার একটু কমই চিনি। হ্যাঁ, আচ্ছা দেখ, অসুবিধা নেই, তো যে কালারটা ধরতেছি সেই কালারটা নিলাম। সেটা গেল 60, এটা দেখি সব থেকে বেশি। এটা হচ্ছে 60% আপনার ডিজাইনের অংশ ধরে নিতে পারেন। তারপরে যেটা আছে 20%, তারপরটা 30% ইউজ করেন। তারপরে দেখেন, তারপরে যে কালারটা আমার চোখে পড়তেছে কোনটা পড়তেছে? অরেঞ্জ পড়তেছে, দেখেন সেইটা আমরা কত জি স্যার। পার্সেন্ট ইউজ ইউজ করবো? 30%। আর 10%, আচ্ছা, এখানে একটু উল্টা পাল্টা হইতে পারে। দেখেন সাদাটা দেখেন অনেক বেশি আছে, এই অরেঞ্জের থেকে কিন্তু সাদাটা বেশি আছে, তাই না? জি স্যার। তাহলে এইটাকে আপনি 30% ইউজ করেন। যেমন এটা আমার সব থেকে বেশি, দেখেন এটার সাথে এই কালার গুলোও যাচ্ছে, এই জন্য এটাকে আমি 30% ইউজ করতেছি, এটাকে 60% ইউজ করতেছি। আর এই অরেঞ্জ গুলোকে দেখেন খালি অ্যাকশন জায়গা, যেগুলোতে অ্যাকশন সেগুলোতে ইউজ করছি। 30% অফ, কন্ট্যাক্ট আস, তারপরে প্রাইজিং এর যেই ট্যাগ বা বাটন, শুধু সেইগুলোতে ইউজ হচ্ছে, দেখতে পারতেছি? তো এইভাবে যখন আপনি একটা কালারকে ইউজ করবেন, তখন ডিজাইনের মধ্যে দেখেন তিনটা কালার দিয়ে এটাকে ফুটায় তোলা খুব সম্ভব, ইজিলি সম্ভব, যদি এই রুলসটা ফলো করেন তিনটা কালার সিলেক্ট করার পর। এখন বলতে পারেন যে স্যার তিনটা কালার কিভাবে সিলেক্ট করব? এই যে বললাম, দেখেন আমরা কালারের মধ্যে কি কি শিখছি, কমপ্লিমেন্টারি কালার আছে, টার্সিয়ারি কালার আছে, অ্যানালগ কালার আছে। তো ওই কালার গুলো তখন আপনাকে ইউজ করে দেখতে হবে, কারণ প্রাইমারি কালার তো আমি জানি, আমার কোম্পানির লোগোর প্রাইমারি কালার তো আমি জানি। তো আমি এখানে চেষ্টা করব একটু ওই রুলসটা ফলো করে ডিজাইন করার। আমি যদি দেখি, এখানে দেখাই, এখানে আমি অরেঞ্জ কালারটাকে আমার প্রাইমারি কালার বানাচ্ছি, সেম প্রসেস, অরেঞ্জে দিলাম, কিন্তু একদিকেরটা ডার্ক ডার্ক দিব একটু। ডার্ক করার জন্য কি করতে হবে? এই যে এইদিকে নিয়ে চলে আসেন, এই দেখুন হালকা ডার্ক ডার্ক হয়েছে, তাই তো? এই যে এদিকে ডার্ক হয়ে গেছে, ওদিকে লাইট হয়ে গিয়েছে। তাহলে আমার এখান থেকে গ্রেডিয়েন্ট কালার হয়ে গেল একটা পার্ট। আচ্ছা, এরপরে দেখেন কি আছে, আমি এখানে হোয়াইট কালার ইউজ করছি লেখার জন্য, টেক্সটের জন্য। এবার পিকচার নিয়ে আসবো, পিকচার এই শেপ, আমি এখান থেকে শেপের মধ্যে রাখবো। মানে অনেকে আমরা কি করি, সরাসরি পিকচার নিয়ে এসে সেটাকে ছোট বড় করার চেষ্টা করি। তো ওইটা না করে আপনি একটা শেপ নিয়েছে, ওটার মধ্যে ক্লিপিং মাস্ক করে ঢুকাই দিবেন, এটা তো বেশি ভালো হবে। আপাতত এই কালার দিচ্ছি। আচ্ছা, এখন যখন আমি এই কালারটা দিচ্ছি, এটার মধ্যে আমি পিকচার দেবো, পিকচার পরে নিয়ে আসতেছি, আমার রেডি করে নিই লেআউট। তারপর একটা দেখেন এখানে কয়টা আছে, একটা দুইটা তিনটা লোকেশন নিয়ে কাজ করা হয়েছে। আমরা এখান থেকে জাস্ট হোয়াইট কালার দিয়ে দেখেন, স্ট্রোকটাকে হোয়াইট দিয়ে দিচ্ছি, অন্য কিছু না, স্ট্রোকটাকে হোয়াইট দিচ্ছি। একটু মোটা করে নেন, এটা দেখতে ভালো লাগে। ঠিক আছে? আর যদি রাউন্ডেড কর্নার চান, রাউন্ড করে নেন। আচ্ছা, এটাকে এই বরাবর নিলাম, আর একটু ছোট করতে চাই ছোট করে দেন। আচ্ছা, এবার এটাকে তিনটা, কন্ট্রোল ডি, এই তিনটা একদম নিচ পর্যন্ত চলে আসছে, এত আমি গ্যাপ পাচ্ছি না, এত গ্যাপ পাচ্ছি না, এরকম যখন নিচে আমার আরো ইনফরমেশন দেওয়া লাগবে, এই তিনটার মধ্যে জাস্ট অ্যালাইনমেন্টটা ঠিক করে নেবেন।
এবং ডিস্ট্রিবিউট স্পেস, সব কাজই হয়ে গিয়েছে। আচ্ছা, এখানে ইনফরমেশন আমি পরে দিচ্ছি। তারপরে কি আছে দেখেন, কিউআর কোড কন্ট্যাক্ট এখানে রাখবো, এখানে একটা জাস্ট আর একটা লাইন করা আছে, সিম্পল হয়েছে। এবং সাইজটা এটা সাইজে রাখছি, এই দিক থেকে একটু কথা লাগছে, লম্বা রাখছে। রাউন্ডেড, যেহেতু সব রাউন্ডেড আছে এটাও রাউন্ডেড লাগতেছে। এইটারই আর একটা কপি নিচ্ছি, ওয়ালটার ধরে জাস্ট এখানে একটা কপি নিচ্ছি এবং চারিদিক থেকে এটাকে একটু ছোট করতেছি, গ্যাপ থাকছে। এরপরে দেখেন এখানে জাস্ট লাইন টানা আছে, এটা আমি এটা হোয়াইট হোয়াইট দিয়ে দিচ্ছি এবং এখান থেকে একটা লাইন টানা আছে, শেপ টানা আছে, যাতে দেখতে একটু সুন্দর লাগে। এটাকে আমি দিলাম এটার সাথে অ্যালাইন করলাম, এটা সেন্টার রাইট, এটাকে নিচে দিয়ে দিলাম, হাত ব্র্যাকেট দিয়ে নিচে দিয়ে স্টেপ দিয়ে কালার কি, এই কালার ইউজ করলাম, একটু বড় করি, একটু তো ভালো হয়। এতটুকু হয়ে গেল। এবার দেখেন এর উপরে আবার আরো একটা দেওয়া আছে, উপরে নিয়ে আসুন, এটা কালার আমি দেখি অরেঞ্জ, এটা রাখছি। Just নিজের মতো করে যেরকম সাইজ দিলে ভালো হয় আর কি। আচ্ছা রাখুন, বাদ বাকিটা পরে আমরা কাজ করি মতো পছন্দ করি। এখানে সাইজের এরকম দেখতে খারাপ লাগছে, দেখেন আমার স্পেস সাইজ এগুলোর জন্য প্রবলেম হচ্ছে, অন্য কোনো কারণে না। নিজেটাকে একটু উপরে তুলে দিন, এবার তিনটাকে ধরেন, এটাকে আর একটু উপরে তুলে দিন। স্পেস গুলো সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, স্পেস গুলো যেন সমান লাগে, নাহলে আপনার ডিজাইনটা দেখতে কিন্তু খারাপ হয়ে যাবে, অ্যালাইনমেন্ট ঠিক নেই। মোটামুটি দেখেন আমার লেআউট ডিজাইনটা কমপ্লিট হয়ে গিয়েছে। এইবার আমার শুধু ইনফরমেশন গুলোকে বসাইতে হবে। এখানে কি আছে, প্রাইজিং এর একটা ব্যাপার আছে। ফেব্রুয়ারি মাসে 12 তারিখে বলবো। আচ্ছা দেখেন, যেহেতু এটা অরেঞ্জ কালার, এটার মধ্যে সাদা অনায়াসে ফুটে যাবে। আমি যদি এখানে মানে না যে ইউনুস থাকে, 500 সরকার আছে, না 500 দিচ্ছি যে কোনো একটা জায়গায়। শাসন করি সরকার করতে। হোয়াইট তো মিউট প্লিজ। এখান থেকে হোয়াইট কালার করে দিবেন, ঠিক আছে? অনায়াসে ফুটে যাবে। এখন কত কথা দেখেন, এটা গ্রেডিয়েন্ট কালার দেওয়া হলে গ্রেডিয়েন্ট শো করতে হবে। যদি গ্রেডিয়েন্ট দিতে ইচ্ছা না হয়, আপনি আপনার কোম্পানি কালার যেটা আছে টাকা এলাকা দিবা, সরাসরি টাকা এলাকা সলিড ওইটা ইউজ করতে পারেন। এই দেখেন, এটা অনেক ছোট যদি মনে হয় হুম। নিজের মতো করে করে নেন। এই দুইটাকে অ্যালাইন, আবার প্রত্যেকটা এখানে অ্যালাইন গুলো খুব ইম্পর্টেন্ট। কন্ট্রোল যদি গ্রুপ করে নেন, এটা এটার সাথে অ্যালাইন করে দেন, এটা টপের সাথে, বুঝেছেন? আর পরে এইবার যে ইনফরমেশন গুলো আছে, ইনফরমেশন গুলো দেখেন, এখান থেকে আমি টেক্সট বক্স নিই, হুম সরি, দৌড়াদৌড়ি করে হুক নষ্ট লাগতেছে আর কিছু নাই। তোরা তো নাম করুন আরবিআই ইসলাম মিউট করেন, আপনি একার জন্য 70 জনের ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা এখান থেকে জাস্ট আমি ইনফরমেশন গুলোকে দিয়ে দিচ্ছি। দেখেন এখানে যখন কম টেক্সট হয়ে যাবে, টেক্সটটাকে এখানে ফিল উইথ দা প্লেস হোল্ডার টেক্সট ক্লিক করে দেখেন এই টেক্সট গুলো নিয়ে নিলাম। যদি আরো ছোট করতে চান 8-10 রাখেন, কারণ এইটা আপনার ফোকাস টেক্সট না, আপনার টেক্সট ফোকাস হচ্ছে কোনটা, এইগুলো। এগুলো যখন আপনার প্রথমে আপনার আকর্ষণ করার জন্য, মানুষের আকর্ষণ করার জন্য এই যে হেডিং গুলো আছে, সাব হেডিং গুলো আছে, এগুলোকে হাইলাইটস করতে হবে। তারপর যখন মানুষ আকর্ষিত হয়ে যাবে, তখন এমনি সে আপনার ইনফরমেশন গুলো পড়ে চেষ্টা করবে, যে পড়ার এর মধ্যে কি কি জিনিস আছে বোঝা। সো প্রথম অ্যাট্রাকশনটা আগে ক্লায়েন্টের কাছ থেকে আপনার কেড়ে নিতে হবে। আর অনেক সময় আমরা প্রিন্টের মধ্যে এরকম কাজ করি, দেখেন যে একদম ডিপ ডার্ক দেখতে পাচ্ছি, এটা যদি একদম কালো কালার দিয়ে দিই, দেখেন এই কালারটা আপনার চোখে লাগবে, চোখ বেশিক্ষণ তাকায় থাকতে পারবেন না এটার দিকে, পড়তে লাগলে চোখ ব্যথা করবে, চোখ জ্বলবে, এরকম একটা ফিল আসবে, বুঝতে পারছেন? তো এই জিনিসটা কখনো ইউজ করবেন না, এটাকে হালকা অ্যাশ কালারের দিকে নিয়ে যাবেন, যাতে আপনার দেখেন
এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট হয় হালকা অ্যাশের দিকে নিয়ে পেয়ে গেছে। সিম্পল। দেখেন একটু, এটা ব্ল্যাকই না, দেখতে তো ব্ল্যাকই, না চেঞ্জ হয়েছে? ব্ল্যাকই আছে কিন্তু চোখে একটু কম লাগতেছে, মানে মানুষ চারকোল কালার। রিডেবল, এটাকে মানুষ রিডেবল আকারে পড়তে পারবে। আর দেখেন সেমি বোল্ড দেওয়া আছে, কখনোই একটা জিনিস মাথায় রাখেন, বোল্ড বা সেমি বোল্ড এই বা ইতালিক কখনোই বডি ফন্ট ইউজ করা যাবে না। বডিতে যে নর্মাল ফন্ট গুলো থাকবে সেগুলো কখনোই বোল্ড করা যাবে না, এটাতে পড়তে ভালো লাগবে। এটাকে আপনি সবসময় রেগুলার বা মিডিয়াম এগুলো ইউজ করতে পারেন, কিন্তু রেগুলারই রাখা ভালো। বুঝছো? এখন সেম জিনিসটা আমি প্রত্যেকটা জায়গায় কপি করবো, কন্ট্রোল দিয়ে গ্রুপ করে নিচ্ছি এইগুলোকে। এই সেম জিনিস আমি এখানে কপি করতে দেখেন, এখানে আসতেছি আমি অটোমেটিকলি দেখাই দিচ্ছি যে ঠিক হয়ে গিয়েছে। কন্ট্রোল ডি দেন, মানে ইয়ে হয়ে গেছে, কপি হতে গেছে তো অসুবিধা নেই। তিনটা জিনিস তো, এবং এখানে আসলে দেখেন অটোমেটিক্যালি সে আমাকে স্পেস ওয়াইজ দেখাই দিচ্ছে যে এদের মধ্যে ঠিকঠাক আছে। এবার তিনটাকে ধরে লাইন করে আমার ইনফরমেশনে যে, এখন দেখেন এটা হচ্ছে, দেখেন কি লিখছে, এটা এখানে এখানকার হেডিং আছে। তো এখন এটা কি হেডিং হইতে পারে আমি বোঝানোর জন্য জাস্ট বোঝাচ্ছি। দেখেন এইটাতে এক জায়গায় ট্যুরে গেছে, কথা কথা ট্রাভেল এজেন্ট যেহেতু দেখতেছে, এটা মনে করেন বালি বা ইন্ডিয়ান কোনো জায়গা বা হইতে পারে, বা ইন্দোনেশিয়ার কোনো জায়গা হইতে পারে যেখানে ট্যুরে যাচ্ছে। তো সেটার প্যাকেজের দাম হচ্ছে 2,000 টাকা, কথার কথা। এবং সেই জায়গাটার নাম এখানে উল্লেখ করি, এবং এই জায়গার স্পেশালি যে ব্যাপারটা সেটা আপনার সাব হেডিং এ থাকবে। বুঝতে পারতেছি? এখানে আপনার জায়গাটার নাম, আর এখানে হচ্ছে ওইটার যেই ফেমাস কিছু যদি থাকে সেই টপিকটা এটার মধ্যে থাকবে, ডিটেলস এর মধ্যে। এরকম করে প্রত্যেকটা সম্পর্কেই এইভাবে লেখা থাকবে। লাস্টে আসছে কিউআর কোড, আমরা গতদিন কিউআর কোড বানাইছি, জানি না, মনে নেই। স্যার বানাইছিলাম। জি জি বানাইছিলাম একটা কিউআর কোড, ওইটাকে নিয়ে আসতেছি এই তো। আমরা জাস্ট ডিজাইনের জায়গায় দেখেন আমার, আমি কখনোই কি বলছি যে আমার সেফ জোন বা যেটা আমার ভিতরের এরিয়া, মার্জিন এরিয়া, এটাকে কভার কভার করবো না। কারণটা কি? তাহলে আপনার অ্যালাইনটা দেখবেন যে সুন্দর হয়ে আছে, জিনিসটা দেখতেই সুন্দর লাগবে। যেমন এটাকে আপনি যদি একটু ভালো করে ফোকাস করে দেখেন, দেখেন একটা সুন্দর গ্যাপ আছে না, এই যে একটু মার্জিন বরাবর, সেই গ্যাপটা এখানেও তৈরি হয়ে যাবে। আচ্ছা, এরপরে এটা কন্টাক্ট ইনফরমেশন দেওয়া, জাস্ট কপি করে নিয়ে আসলাম, আনগ্রুপ করলাম। বাদ বাকি জিনিস আপাতত লাগবে না, ঠিক সাইডে রাখি বা ডিলিট করে দিই। এখানে আমি জাস্ট টেক্সটের পরিবর্তে এটা কন্টাক্ট, কন্টাক্ট। একটা জিনিস মাথায় রাখবেন যে যখন আপনার ফন্ট ছোট হবে শেপের আকৃতিও ছোট হয়ে যাবে। অনেক সময় আমরা এই প্রবলেমে পড়ি যে স্যার বারবার একইভাবে কপি করতে তো স্যার ছোট বড় হয়ে যায়। তো এটার জন্য আপনারা একটা কাজ করতে পারেন, আমরা এফেক্টের ইউজ করতে পারি। যেমন আমি এটাকে ধরলাম, ঠিক আছে, আমি জাস্ট ইতিমধ্যে এগুলো দেখে আসছি আমরা। এখানে যাবো ফিল, ঠিক আছে, ফিলের কালার কি হবে, কত কত সাদাই থাকবে। এবার আপনি এখান থেকে জাস্ট আরেকটা লিখে নেন, আরেকটা নিন, বুঝতে আচ্ছা ঠিক। এবার নিচেরটাকে আমি একটু বড় করতে চাই, এক্ষেত্রে চলে আসেন। এইখানে দেখেন আমাদের কনভার্ট শেপ আছে অপশনটা। আমরা যদি এই শেপটাকে জাস্ট এখানে একটা শেপ নিচ্ছি, তো এটার মধ্যে হয়ে গেছে, দুইটা এক জায়গায় হয়ে গেছে দেখেন। কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি, এটাকে নেন। এবারে এটাকে ধরো শেপ করুন। এটাকে ধরেন, কালার কি আছে, ব্ল্যাক আছে, আরেকটা এটা হয়ে গেছে। এটাকে ধরুন, এখান থেকে যাবো কনভার্ট শেপ রেক্টেঙ্গুলার। দেখুন অনেক বড় রেক্টেঙ্গুলার দেখাচ্ছে, সাইজটা কমায় নি, যেই সাইজে লাগবে সেই সাইজে। দুইটাই কালো কালারের তো এই জন্য একই রকম লাগতেছে। জি স্যার। আচ্ছা, আমি এখান থেকে নিচ্ছি অ্যাবসোলিউটলি দিয়ে নেই,
বা রাউন্ডেড রেক্টেঙ্গল রাউন্ডেড দিয়ে দেন, যেরকম চাচ্ছেন। এবার রাউন্ড গুলো কিরকম হবে সেটাও আপনি এখান থেকে জাস্টিফাই করতে পারবেন। এই দেখুন, বুঝছে? এখন আমার এইটার কালার আমি এখান থেকে কি দিচ্ছি, হোয়াইট, বুঝছে? এইবার দেখেন, এই টেক্সটটা আমি বারবার যেগুলো সব জায়গায় পাঠাচ্ছি। এখন আমি যদি চাই যে না এত বড় হবে না, লেখাটা হবে কত, তখন কত ছিল, 1500 ছিল না, বা 500 ছিল, বা 1500 হবে, দেখেন ওই টাইপের ওই সাইজকে সবসময় ফলো করুন। দেখতে পাচ্ছি? তাহলে সুবিধাটা কি হচ্ছে, আমাকে বারবার শেপটার পিছনে নিয়ে আলাদা আলাদা ভাবে তৈরি করা লাগতেছে না। আমার যতটুকু লেখা থাকতেছে ওটার সাথে অটোমেটিক্যালি সেট আপ হয়ে যাচ্ছে। যে কন্ট্যাক্ট, কন্ট্যাক্টকে পরিবর্তে যদি এখন লিখি যে ওয়েলকাম, WELCOME, দেখেন অটোমেটিক্যালি ওই সাইজের শেপ চলে আসছে। দেখতে পাচ্ছি? তো এইটাও আমরা ফলো করতে পারি। জি। তো আমরা এত কমপ্লিকেটেড আপাতত যাচ্ছি না, কিন্তু প্রসেসটা সেম। আমরা ইতিমধ্যে যা শিখেছি সেটার মধ্যে। আচ্ছা, তারপর এখানে কি ফোন নাম্বার আর ওয়েবসাইট দেওয়া আছে। তো ফোন নাম্বার আর ওয়েবসাইট আমি জাস্ট এখান থেকে 01, জাস্ট দিয়ে দেন, একটা নাম্বার দিয়ে দিলাম, জানি না কার নাম্বার, কিছু নাম্বার এই টাইপের রাখলাম, এবং এখানে ওয়েবসাইটও দিয়ে দিলাম। ডাব্লিউ এখন লাগে না, জাস্ট ওয়েবসাইটের নাম দিয়ে দিলে হয়। যেমন PRA travel.com, এটাই আমার ওয়েবসাইট। আচ্ছা, এই লেখাগুলোকে আবার বোল্ড করতে হবে, কারণ এগুলো আপনার হাইলাইটস করতে হবে। হাইলাইট করার জন্য, কারণ তার ইনফরমেশন যদি আপনি হাইলাইট না করেন, সে এত অ্যাড্রেস বা ইনফরমেশন পাবে কোথায়? আচ্ছা, এখানে দিলাম, এখানে এটাকে আমি নিচে নামাই দিলাম। এটাকে আপনি একদম যে কোনো জায়গায় রাখতে পারেন। ফন্ট সাইজ গুলো আবার আলাদা করে নিন, তাহলেই হবে। ক্যাপ তৈরি করে দিই, এইটাকে এটার সাথে অ্যালাইন করে দিই, সবগুলোকে ওটার সাথে অ্যালাইন করে দিই, এটা দেখতে খারাপ না লাগে। শেষ। ঠিক আছে, দেখেন আমরা ইনফরমেশন চাই এখন, জাস্ট পিকচার এবং এখানে কিছু ইনফরমেশন পাচ্ছে। এখানে যেটা হাইলাইট করা সেটা হাইলাইট করবেন, যেমন অ্যাবাউট অ্যাবাউট আওয়ার আওয়ার ট্রাভেল। দেখেন এটা তাদের হেডিং ছিল, তো এইটা বোল্ড করা ছিল, সেই বোল্ড আছে, আমাদের আসলে অসুবিধা নেই। এবং এটাকে আমরা হোয়াইট করে দিচ্ছি, কারণ এটার মধ্যে দেখুন এই যে লেখাটা বা এটা যেখানে রাখতে যাচ্ছে, এটা তো আপনার ছবি হবে, এটা তার মধ্যে হয়েছে। এই ছবিটাকে আমি নিজের মতো লিখে রাখতে চাচ্ছি, এটা হচ্ছে পর্যন্ত রাখতে চাচ্ছি, এই পর্যন্ত। Okay, এটাকে আমি হোয়াইট করে দিই, কিন্তু অবশ্যই মাথায় রাখবেন যে এটা সেমি বোল্ড থাকবে না, এটা থাকবে কি রেগুলার, ট্রাভেল রিলেটেড। এবার এখানে আসছে পিকচার আর আপনার হাইলাইট। এই যে টেক্সটটা আছে, এই টেক্সটটাকে আপনি আপনার মতো দেখেন, হুক যেটা বলে, আমরা হুক টাইটেল বুঝি, আমরা হুক টাইটেল এই জায়গাতে আমাকে বানাইতে হবে। এখন আমি দেখেন আমার কাছে কিছু নাই, কোনো ইনফরমেশন নাই, ক্লায়েন্ট আমাকে কিছুই হুক টাইটেল দেয়নি, কিন্তু আমাকে ডিজাইনের ক্ষেত্রে এটা আমাকে বানিয়ে নিতেই হবে। তো এটা বানাবেন কিভাবে? আপনার যে কোম্পানি, সেই কোম্পানি কোন কোন জায়গায় ট্যুর দিচ্ছে সেটা আপনি চ্যাট জিপিটি কে বলেন, চ্যাট জিপিটি হুক টাইটেল বানায় দিবে। আমি যদি একটু জাস্ট প্রসেসটা দেখাই এখান থেকে। উম, উম, আমি কোডিং লগ ইন করি, এখানে দিচ্ছি। আচ্ছা, আমি লগ ইন, আমি ট্রাভেল ট্রাভেল একটা আহ, করবো, আমাকে দুই বুক টাইটেল, জয়টা চাচ্ছি না,
পাঁচটা সাইকেল 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 দাও বাংলাদেশে বাইরে তুমি বাংলাদেশি দেখিয়ে দিচ্ছি কমোডো ট্রাভেল লোকেশন স্যার আমিও বাংলিশ মেরে দিই। বাংলিশ করে দেন এখন না মেন কথা হচ্ছে এখন চ্যাটজিপিটি বুঝে আগে যদি না বুঝতে তাহলে আপনাদের আমি ইংলিশ ব্যবহার করতে বলতাম কিন্তু এখন চ্যাটজিপিটি সব বোঝে ও বাংলিশ হয়ে গেছে জি আমাদের সাথে জি থাকতে স্যার, ও জ্ঞান বাড়াচ্ছে। বাংলাদেশ বাংলাদেশ এর বাংলাদেশ জাস্ট এইটুকু দিলাম দেখি নিশ্চয়ই দেখেন বাংলাদেশের ট্রাভেল লোকেশন ফ্লায়ার পাশে টাইটেল দিয়েছে কি সুন্দর এখানে বাংলাদেশের লুকানো স্বর্গ আপনি কি দেখছেন দেখি সবগুলোর মধ্যে একটা প্রশ্নবোধক বা আপনার আকর্ষণ জাগানোর মতো কিছু লেখালেখি দিচ্ছে দেখেন পাহাড় সমুদ্র আর সবুজের দেশ এক অরণ্য যাত্রা দেখেন এটা আপনার যেন আকর্ষণ জাগে বা আপনি পড়ে যেন ভালো লাগে এরকম কিছু নিয়ে আসতে এবং ওইটার পরে ডিটেলস আসা শুরু হয়েছে এই জিনিসগুলোকে যদি আমি সুন্দর করে ফোকাস করে বানাইতে পারি যেমন আমি কত কথা এখান থেকে এটা নিচ্ছি দেশি বিদেশের স্বাদ ঘুরে আসুন বাংলাদেশ এইটুক কথার কথা না না কোলাহল ছাড়ুন প্রকৃতি বলে ফিরি যাক, এই এই লেখাটা আমার খুব ভালো লাগছে মনে করি এটাকে আমি জাস্ট ধরে আমি দেখেন আগে কন্টেন্ট রাইটাররা এই ধরনের কন্টেন্ট লিখে দিত তারপর আমরা সেটার উপর বেস করে ডিজাইন করতাম কিন্তু এখন আমাদের কাছে যদি এই এআই এর ব্যবহার ঠিকঠাক মতো বুঝে যায় তাহলে খুব সহজে আপনারা এই ধরনের কাজগুলো করে নিতে পারবেন আমি বাংলাতে লিখতেছি দেখেন কমা দিয়ে এটার অংশকে পরের অংশ নিয়ে আসলাম ফোকাস করার জন্য আমি এখান থেকে টেক্সট আমার কাছে কিছু টেক্সট আছে বাংলা এটা না কি ব্যাপার? আমার মনে হয় সব বিজয় ফন্ট সেট আপ দেওয়া আছে তাহলে অসুবিধা নেই আমি কি করব এই লেখাটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করব এইখানে দেখেন আমার এখানে এখান থেকে দেখেন এই তো বিজয় অব্রতে যাব জাস্ট টুলস ইউনিকোড টু বিজয় একটা আসবে এখানে আমি জাস্ট আমার লেখাটাকে পেস্ট করব এটাকে ইনকোডার করব বিজয় ঠিক আছে এই লেখাটাকে ধরবো এইবার আমি এটাকে আপাতত উপরে রাখতেছি কন্ট্রোল ভিতে পেস্ট করতেছি আসছে কারণ মানুষজন বলতে কি লেখা আছে তো বোঝা যায় না একটু দেখেন এই যে যখন আমি বিজয় ফন্ট গুলা দিলাম দিয়ে দিচ্ছি আমার হয়ে গেল এখন আমি এটাকে সুন্দরভাবে হাইলাইটস করাই যেহেতু এটা আমার হাইলাইটস করা লাগবে এটা বোল্ড ঠিক আছে স্যার বাংলা লেখা আর একবার দেখাই দেন। আচ্ছা যে কোনো জায়গায় আমি এটা কোথা থেকে নিয়ে এসেছি এআই থেকে নিয়ে আসছি না বাংলা লেখা তো স্যার কপি করে নিয়ে আসছে। জি জি আমি তো ওই তো বললাম আমি তো কপি করে নিয়ে এসেছি আমি তো টাইপ করি নাই আমি লিখার পরে যখন অনেক সময় আমাদের কি আছে বিজয় আর অভ্র নিয়ে কনফিউশন হয় বুঝতে পারছেন একটা বিজয় ফন্ট আছে আর একটা ইউনিকোড ফন্ট আছে তো আমরা এই দুইটাতে একটা আসলে ফন্ট এরকম না অ্যানিস ANIS থাকে অ্যানিস আর ইউনিকোড আনসি আর ইউনিকোড এই দুইটা ফন্ট হয় তো আনসি যদি নিয়ে আসেন বাংলার ক্ষেত্রে তখন আমাকে কি হয় কিবোর্ডে আমরা যে বাংলাটা দেখতে পাই ওইটা যেভাবে টাইপ করা হয় আপনার কম্পিউটার বিজয় ওইভাবে করতে হয় আর অব্রটা আমরা কিভাবে করি AMAR বাংলিশ তাই না তো যেইটা টাইপ করতে ভালো লাগে সেভাবে লিখে নেন অসুবিধা নাই ওইটা নিয়ে এসে যদি আপনি এখানে প্লেস করার সময় আপনি মনে করেন ফন্ট দিচ্ছেন ফন্টগুলো ঠিকঠাক মতো সিলেক্ট হচ্ছে না তখন আপনাকে জাস্ট ওইটাকে যদি বিজয় থাকে অব্রত থাকে তাহলে বিজয় কনভার্ট করে নিয়ে আসতে পারবেন আর যদি বিজয় থাকে তাহলে আপনি অব্রতে কনভার্ট করতে পারবেন তো আমি এখান থেকে সরাসরি এই টুলস এর মাধ্যমে দেখালাম যেটা অব্র কিবোর্ড থাকেই আমাদের সবার ইনস্টল করা সেটার মাধ্যমে এতে এখানে জাস্ট টুলসে যাব এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে এটার মধ্যে মাউসের রাইট বাটন ক্লিক করেন টুলস থেকে ইউনিকোড টু বিজয় কনভার্টার দিলে অটোমেটিক আপনার লেখাটাকে যে অব্র যে লেখাটাকে আছে সেটাকে ইউনিকোড থেকে আনসিতে বানাই দিই তখন ওইটা আমরা ইউজ করে এটাকে সুন্দরভাবে দেখতে পারবো বুঝতে পারছি
জি স্যার। এই হচ্ছে ব্যাপার। এখন এটার মধ্যে স্পেস যদি আমি বাড়াইতে চাই একটু বাড়াই নেন। যদি ফন্ট এটাও ভালো লাগে, এরকম অনেক ফন্ট আছে আমার। এখন সবই দেখেন, দেখেন আনসি দেখতে পাচ্ছেন, AV1, মানে আনসি ভার্সন 1। আমি এখানে দিচ্ছি, আর লিখলে অনেকগুলো ফন্ট ছিল, এই দেখুন। এই দেখুন, যেরকম চাচ্ছেন আপনি, এটাই ভালো লাগছে নাকি? এরকম বোর্ড আছে, বোল্ড ভার্সন, কিন্তু এটা অনেক পাতলা লিখে। একটু ফন্ট সিলেকশন খুব ইম্পর্টেন্ট ডিজাইনের ক্ষেত্রে। এটা ভালো লাগছে, এটাকে মোটামুটি বোল্ডও আছে। আর আমি চাইলে এগুলোকে আরো বোল্ড করতে পারবো। ধরে এই টাইপের বড় সাইজ করার অপশন আছে, দিয়ে দেন। এটাকে আমি একটু বড় করতে পারি, 28 এটা রাখুন। দেখেন, আর এটা দেখেন সাদা সবার মধ্যে যায়, কালো কিন্তু ফুটতেছে না। দেখেন হোয়াইট দিয়ে দেন, বুঝেছে? হ্যাঁ, এটাও আমার ফোকাস করা হয়ে গেছে। এইবার আসছে পিকচারের ব্যাপার। পিকচারটাকে আপনি জাস্ট যে কোনো জায়গা থেকে কোনো বাংলাদেশের গ্রামীণ কোনো পিকচার নিয়ে এসে দেখেন, ভালো হবে। না, আমাদের কি, আমাদের ওখানে থিমের সাথে মিল খাচ্ছে না। থিমের সাথে মিল খাওয়ানোর জন্য এই পিকচার লাগবে। কপি, কন্ট্রোল V, সাইজটাকে ছোট করে জাস্ট আপনার এখানে বসেন, দেখেন। ঠিক আছে, এখন আমরা এই পিকচারটাকে পিছনে দেন সবার, শেপ ধরেন, আর ওইটাকে ধরে ক্লিপিং মার, এখন দেখেন আপনার সাইজের মধ্যে চলে আসছে। আচ্ছা, এবার এখানকার যে ব্যাপারগুলো সেম ওয়েতে আপনি জাস্ট পিকচার নিয়ে আসেন যে কোনো জায়গা থেকে একটা করে, তাহলে হয়। আমি এখান থেকে মনে করেন পিকচার কপি করতেছি, জাস্ট কন্ট্রোল V, এই দেখুন। পিছনে নিয়ে গেলাম, থার্ড ব্র্যাকেট দিয়ে জাস্ট শেপের এটাকে ধরলাম, হয়েছে? দেখেন স্ট্রোকটা চলে গিয়েছে। এখন কি করবে, এটাকে ধরার পর এখানে স্ট্রোক অন করে দেন। কতটুকু ছিল, 5 বা 3ই দিলাম। 3ই ভালো লাগবে, 5 অনেক বেশি মোটা হয়ে গেছে সব। আর এই পিকচারে আমি সব জায়গাতে ইউজ করতে পারি। আমি আবার ডিলিট করে দিচ্ছি, বারবার একই জিনিস রিপিট না করে। এটা কি আপাতত just বোঝানোর জন্য এখানে align করে space 50 ঠিক আছে, ঠিক আছে। এটা মোটামুটি দেখেন আমার কাজ হয়ে গেছে। আর এখানে কি দেওয়া আছে, তাদের 50% অফ দেওয়া আছে, আর জাস্ট তাদের যে স্পেশাল ডিল কত, তারা যদি সবগুলো নেয় তাহলে কত হবে, বা সেই ডিলের কথা উল্লেখ করা আছে। এইগুলো জাস্ট এখান থেকে আমরা দিয়ে দিলাম। ডলার সিম্বল দিতে পারেন তো, না দিতে পারেন না? এই কথা কথা এটাতে 3,000 টাকা নাকি, বাংলাদেশের ট্যুর 3,000 টাকা, এই যে দেখেন বাংলিশ হয়ে গেছে আমার ডিজাইনটা, তাই না? অর্ধেক বাংলাতে জি। লেখা, অর্ধেক ইংলিশে লেখা। এটা ডিপেন্ড করে যে কার জন্য বানাচ্ছি। ইংলিশ চাইলে আপনি ইংলিশ দিতে পারেন, আমি যদি এখানে জাস্ট বাংলা দিয়েছিলাম, বাংলা পরিবর্তে যদি আমি শুধু ইংলিশ দিতাম, তাহলে ইংলিশ টাইপের আমাকে বুক টাইটেল ইংলিশ টাইপের দিয়ে দিত। তো এটা আপনারা, আর এবার দেখেন এই জায়গাতে আমি এই কালার দিচ্ছি, এটা স্টকটাকে বন্ধ করে দেন। পার প্যাকেজ কত হচ্ছে, 2,000 দিলাম, এটা দিলাম 3,000।
একটু ছোট হবে। হ্যাঁ, আমাদের মোটামুটি ডিজাইনটা আপাতত কমপ্লিট হয়ে গিয়েছে। যেই টাইপের করতেছেন দেখেন, এই জিনিসটাই এখন জাস্ট পাঠানোর জন্য আমি কি বলছিলাম, ক্রিয়েট আউটলাইন করে পাঠাইতে হবে। আর এই জায়গা থেকে আরেকটা হচ্ছে যে এখানে দেখেন লোগো এখন আমি আর এই কালার দিতে পারবো না, কারণ এই জায়গাতে সেম কালারের দিতে হবে। Control Z, কি ব্যাপার? এই এই চলো। স্যার জি বলেন। স্যার, আমি যদি স্যার লোগোর মধ্যে যদি স্যার কালার দিই না স্যার, তাহলে স্যার ফিল্টারেও স্যার ইয়া করে স্যার, মানে কালার কপি করতে গেলে স্যার শুধু ফিল্টারে ইয়া করে, কিন্তু স্ট্রোকটার ইয়া করে না, মানে কালারটা দেয় না। তাহলে এটা আচ্ছা কি করণীয় স্যার? আচ্ছা, স্ট্রোক যদি না যায় তাহলে আপনারা দেখেন এই জায়গাতে আছে, দেখেন স্ট্রোক কালার না ফিল কালার উপর আছে, সেটার উপর ডিপেন্ড করে আপনার কালার আসছে। আমি যদি এটাকে রাখি, দেখেন আমি যদি দেখেন আমি চাচ্ছি যে আমার এই লোগোর কালারটা বা লোগোর যে লেখাটা আছে এটার কালারটা চেঞ্জ হবে, অরেঞ্জ কালারের হবে, বা বা স্ট্রোকটা শুধু এটার স্ট্রোকটা অরেঞ্জ কালারের হবে। তাহলে আমি যদি এখন যদি আপনি আইড্রো পয়েন্ট টুলে ক্লিক করেন তাহলে কি হচ্ছে, কালারটাই পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? কালারটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে, আমি শুধু চাচ্ছি স্ট্রোকটা চেঞ্জ হবে। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে স্ট্রোকটা চেঞ্জ করার জন্য শিফট ধরতে হবে এবং দেখতে হবে যে স্ট্রোকের এই অংশটা উপরে আছে কিনা। এবার আপনি যদি শিফট ধরে এর উপর ক্লিক করেন, দেখতে পাচ্ছিস কিসের কালার নিচ্ছে, অনলি স্ট্রোকের। এই থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। তাহলে এইটুক জিনিস কাজ করলে মোটামুটি আমাদের ডিজাইনটা কমপ্লিট হয়ে যাচ্ছে। স্যার, জি বলেন। এই যে লেখার পিছনে শেপটা নিলেন যে ইফেক্ট থেকে, হ্যাঁ, এটা আবার একটু কাইন্ডলি আচ্ছা দেখাবেন? আচ্ছা, অসুবিধা নেই। যে কোনো টেক্সট একবার ক্লিক করেন, কথার কথা এটা আমি বাংলায় লিখতেছি আপাতত। যে কোনো বাংলায় নিয়ে আসি, ইংলিশ নিয়ে বাংলা, ইংলিশ দিলে প্রবলেম হচ্ছে। হ্যাঁ, ঠিক ঠিক আছে। আমার এই কথাটাই লিখলাম। এখন এইটাকে যদি আমি স্ট্রোকের মধ্যে আনতে চাই বা আমার স্টাইলের মধ্যে আনতে চাই, আমরা যাবো কোথায়, অ্যাপিয়ারেন্স প্যানেল, ঠিক আছে। প্রথমে আগে এটার একটা কালার দিয়ে দিবেন, যে কালার আপনি রাখতে চাচ্ছেন। যেমন এটা যদি আমি হোয়াইট কালার রাখতে চাই তাহলে হোয়াইট কালার দিয়ে নিলাম। আমি যদি গ্রিন রেড কালার রাখতে চাই রেড কালার দিলাম। এর পরেরটা দেখেন আমি আবার ফিল অ্যাড করলাম, 2 নাম্বারটা, ঠিক আছে। এবার 2 নাম্বারটাকেই আমি শেপে কনভার্ট করে দিব। এফেক্ট, কি হবে, কনভার্ট শেপ, কোনটার মতো হবে, রাউন্ডেড রেক্টেঙ্গেল, আপনি ইলিপস চাচ্ছেন না রেক্টেঙ্গেল চাচ্ছেন না রাউন্ডেড রেক্টেঙ্গেল চাচ্ছেন, যেরকম চাচ্ছেন সেরকম। আমি যদি এখান থেকে রেক্টেঙ্গেল দিই, রেক্টেঙ্গেলের সাইজ দেখি, সেটা সাইজ আপনি কতটুকু দিয়ে যাচ্ছেন এখান থেকে আপনি সাইজটাকে সিলেক্ট করে নিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি করলাম, জাস্ট এখান থেকে আমি এটা ওকে করে দিলাম। এখন দেখেন উপরেরটাও লাল এটাও লাল দেখাচ্ছে, আমি এটা সবুজ করে দিই, দেখতে পাচ্ছি। এবার এবার আপনি জাস্ট এটাকে এডিট করেন, এখানে আসেন, একে যদি আপনি বোল্ড করতে চান বোল্ডও করতে পারবেন, কোনো অসুবিধা নেই, বুঝতে। এখন আমারের পরিবর্তে আপনি যা লিখবেন, আমি এটাকে কপি করে নিয়ে এসেছি নিচে দেখেন, আমি আমার পরিবর্তে লিখি লিখি AKMAL, যা লিখবেন তাই চলে আসবে, বুঝতে পারতেছি। আমি জি যদি স্যার। আমি আমি যদি আরো বড় কিছু লিখতে চান এর মধ্যে, তাও হবে। আমি এটার সাথে সাথে যদি আমি লিখি আওয়ার ক্লাস, শুধু লিখি OU আওয়ার ক্লাস, দেখেন তাও এটা ওই সাইজটাকেই মেনশন করতেছে, যতটুকু আপনার কন্টেন্ট এর মধ্যে থাকবে ওইটার উপর ডিপেন্ড করেই যতটুকু সে বাড়াবো ওইটাও বাড়তে থাকবে সে সাথে অনুপাতে সাথে। মানে বাড়বে। টাইপের সাথে সাথে শেপটাও স্যার বড় হচ্ছে জি ছোট জি, হচ্ছে। হ্যাঁ, আমাকে বারবার, কারণ অনেক সময় আমরা এই প্রবলেম করি কি, দেখেন যখন কি শেপ দিতে করবেন চাই। বলেন, সমস্যা নাই বলেন। আচ্ছা, স্যার সবাইকে
মাইক্রোফোনটা অফ করে দেন সবার, যা লাগবে অন করে নেবে, সমস্যা নেই। তাহলে দেখেন এটা অনেক সময় প্রবলেমে পড়ি আমরা, যখন দেখেন অনেক সময় সবগুলো শেপ একটা আমরা এরকম ডিজাইন করি যে টেক্সটের উপর ডিপেন্ড করে আমরা শেপ নেওয়ার চেষ্টা করি। যে আমি একটা টেক্সট লিখতেছি, এখানে আমি একটা এই লেখাটা লিখলাম, আমি একটা শেপ চাচ্ছি এই সাইজেরই। আমি যদি এখানে এইভাবে দিই, এটাকে যদি আমি স্টকে কনভার্ট করি, হয়েছে? এখন যদি কথার কথা আর একটা টেক্সট নিচ্ছি আমি, এখানে এখন আবার ক্লিক করি, প্লেসহোল্ডার আর একটা নিই, এখন দেখেন এটা বড়। তাহলে এখন তো আমার এটাও বড় করতে হবে, আবার নিচেরটাতে ধরে নিয়ে আসি, এখানে রাখি, আবার টেনে এটাকে বড় করি, তারপরেও দেখি যে এটার মধ্যে অ্যালাইন ঠিক আছে কিনা, এখান থেকে অ্যালাইন করি, ঠিক করি, তারপরে আবার পজিশন মতো এখানে করে আবার পজিশন নিয়ে যাই। কারণ অনেকগুলো কাজ না, তো এইভাবে কাজ করতে গেলে অনেক প্রবলেম পড়তে হয় যে আসলে মাপটা ঠিক হচ্ছে কিনা, সবগুলো ঠিক হচ্ছে কিনা। তো আমরা যদি এই প্রসেসটা ফলো করি, তখন এখানে কি দেওয়া আছে, ফিল দেওয়া আছে, তাই না? আমরা ফিলের পরিবর্তে যদি স্ট্রোকটা দিয়ে দিতাম অনলি, এখান থেকে অ্যাপারেন্স প্যানেলে আবার চলে যান, অ্যাপারেন্স প্যানেলে এটা কি আছে, ফিল আছে, আমি বন্ধ করে দিচ্ছি ফিলটাকে, ডিলেট, আমি সবকিছুটাই ডিলিট করি, একদম ডিলিট, কিছু না, জাস্ট এই লেখাটাকে ধরে নিয়ে আসতেছি। এবার আপনি এখানে দেন, ফিল দেন, হয়েছে? ফিলের পর আমরা কি যাচ্ছি, একটা স্ট্রোক দিয়ে যাচ্ছি, হয়েছে স্ট্রোক। ঠিক, আমি নিচেও নিয়ে আসতে পারি, উপরেও নিয়ে আসতে পারি, ডিপেন্ড। এটা নিচে দিলাম। এবার স্ট্রোকটাকে ধরি, স্ট্রোকটাকে ধরে আমি শেপ কনভার্ট রেক্টেঙ্গুলার, হয়েছে? আমি যে সাইজে চাচ্ছি, জি। হয়ে গেছে। এখন আপনি এটার কালার যদি আমি এখান থেকে হোয়াইট দিয়ে দিই, এখন আপনি যতবারই চেঞ্জ করবেন, এটাকে ধরে দেখেন, আমি যদি এর মধ্যে আরো টেক্সট নিয়ে আসি, প্লেসহোল্ডারটা দিলাম, এই দেখেন অটোমেটিক্যালি এটা যত বড় হবে ওই সেম অনুপাতে এটা বড় হতে থাকবে। ক্লিয়ার? জি স্যার। এই এগুলো ছোট ছোট জিনিস, কিন্তু এগুলো খুব কাজে লাগে যখন ডিজাইন করতে যাবেন, জি স্যার, সেহেতু অনেক এগুলো হেল্প কাজে করে। দেয়। হ্যাঁ, অনেক হেল্প লাগবে। তাহলে দেখেন মোটামুটি আমাদের ফ্লায়ারের যে ব্যাপারটা ছিল, যেটুকু টপিক ছিল ফ্লায়ারের ব্যাপারে, সেটুকু নিয়ে আমরা আলোচনা করেছি। এবং এই জায়গাতে আমরা যেই প্রথমের দিকে আমরা যেই সেভ এরিয়াটা নিয়েছিলাম বা এই মার্জিনটা নিয়েছিলাম, অনেকে অনেক ভাবে নাই, আমি এই প্রসেস দেখাইছি মানে যে এটাই ঠিক বা এটাই আপনাদের ইউজ করতে হবে, ব্যাপারটা এরকম না। মানে আমি দেখেন এটার কন্ট্রোল অল্টার টু, এটা ফোকাস করলাম, এটাকে বাদ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কারণ আমি চাচ্ছি যে নিজের মতো করে এখানে একটা অন্যরকম সাইজ হবে। আপনি এখানে একটা শেপ ক্রিয়েট করেন, আপনি যে আমি এরকম গ্যাপ রাখতে চাচ্ছি, সেম কন্ট্রোল আর দিয়ে আমরা রুলার নিয়ে আসতে পারি, মনে আসলো? কন্ট্রোল আর, এবার আপনি রুলার টেনে টেনে এখানে আপনি ধরতে পারেন, এখানে রাখেন, এইটাকে ধরে এখানে রাখেন, বুঝতে দেখেন সেম প্রসেস। আবার এটাকে ধরেন, এটাকে ধরে আবার লেফট আর বটম দেন, এই দেখেন এখানে চলে আসছে, কালার চেঞ্জ করে দেন, বোঝা যাচ্ছে না কালারের জন্য, আবার রুলার নিয়ে আসেন। স্যার এটা অনেক লেন্দি প্রসেস স্যার, এটার চেয়ে আগেরটাই ভালো। না না, আমি অনেকেই বলতেছি, এখন আপনি সত্যি কথা বলতে কি, আমি যখন ডিজাইন করা শুরু করছি, তখন আমি দেখছি যে সবাই বেশিরভাগ ক্ষেত্রে এই প্রসেসটা ফলো করেই ডিজাইন করে, যে নিয়ে আসে, তো নিয়ে এসে এটাকে আবার সুন্দর করে অ্যালাইন করে, ধরে মাপ ঠিক করতে। তা আমার কেন জানি মনে হয় যে এটাতে করতে করতে একটু কম বেশি হয়ে গেলে তাও অ্যালাইনের ঝামেলা হয়ে যায়, তো এই স্যার জন্য। রুলারটা আবার কেমনে দিলেন স্যার? জি জি। স্যার রুলারটা আবার কিভাবে নিবেন? এখানে বসাইছেন না স্যার? হ্যাঁ, এটা আবার এখন স্যার ইয়ে করে দিবেন, তাহলে উঠাইবেন কিভাবে স্যার? এখানে ধরেন, এটাকে রুলারকে ধরেন আর ডিলিট করে দেন। ডিলেট ইয়ে করলে হয়ে যাবে? হ্যাঁ, ডিলিট বাটনে ক্লিক করে ডিলিট হয়ে যাবে, সিলেক্ট করেন আর ডিলিট করেন, ধন্যবাদ। এই এইটুকু করলে হয়ে যাবে। উপরে চলে গেছে, এটাকে ধরেও delete। তাহলে যে কোনো প্রসেস ফলো করতে পারেন। প্রসেস, একটা ডিজাইন করার প্রসেস অনেক রকম হইতে পারে। কেউ শেপ সরাসরি শেপ টুল দিয়ে বা এখান থেকে রেক্টেঙ্গেল টুল দিয়ে করতে পারে, কেউ পেন টুল দিয়ে ভালো করতে পারে। তো ডিপেন্ড যে যেটাতে ভালো, প্রসেস ব্যাপার না, আউটপুটটা ব্যাপার। আমাদের ডিজাইনের ভাষায় বারবার একটা কথা বলি আমরা, যে টুলস ডাজন্ট ম্যাটার, ডিজাইন ম্যাটার। আপনি ক্যানভা দিয়ে ডিজাইন করেন, কোনো অসুবিধা নেই, ক্যানভা দিয়েও ভালো ডিজাইন করা যায়। মানুষ যে বলে যে, কিন্তু
ওইটাকে আপনাকে কাস্টম মোডে যেতে হবে, নিজের মতো করে সবকিছু এলিমেন্টসকে অ্যাড করতে হবে। এই হচ্ছে ব্যাপার। তাহলে এইটা গেল মেনলি ফ্লায়ার। এটা গেল হচ্ছে কি সার্ভিস রিলেটেড, তারা একটা সার্ভিস বিক্রি করতেছে বা একটা সাপোর্ট সিস্টেম বা একটা প্রোডাক্ট। প্রোডাক্ট হইতে পারে, সার্ভিস ওইটা। যেমন যদি আমি ট্রাভেলটাকে ধরি, তারা তো সাথে যায়, গাইডলাইন্স দেয়, নিয়ে যায়, তো এটা সার্ভিসও হয়। আবার মনে করেন যে কোনো তাদের একটা অ্যাসেটস, সেটাও সেল করতেছে। এবার যদি আমি প্রোডাক্ট রিলেটেড করতাম, তাহলে জিনিসটা কি এরকম হইতো? প্রোডাক্ট রিলেটেড হলে কি হতো দেখেন, কিন্তু সে প্রোডাক্টের একটা হাইলাইট টেক্সট থাকতো। আমি যদি একটু জাস্ট সিম্পল ওয়েতে যদি বুঝাইতে চাই, দেখি এখানে আমার কি করা আছে না। স্বপ্নের জন্য একটা ডিজাইন করেছিলাম। ডিজাইন, এক মিনিট। কার মধ্যে যে রাখছি, কোন একটা জায়গায় করে রাখছিলাম, খুঁজে পাইলাম না। তাহলে দেখাই দেবো আপনাদের। এখন প্রোডাক্ট রিলেটেড যদি আমি জাস্ট বোঝানোর কি জন্য স্যার যাই, বসিউর খুঁজতেছেন? না ব্রোশিওর না, একটা ফ্লায়ারই করা ছিল প্রোডাক্ট রিলেটেড, আচ্ছা স্বপ্নের জন্য। স্বপ্নের জন্য ডিজাইন করেছিলাম। স্বপ্নের আউটলেটে ওরা একটা সার্ভিস ছাড়ছিল যে ওদের শুক্রবার করে একটা ফ্লায়ারের আমাকে চাহিদা দিয়েছিল যে তারা একটা জিনিস সেল করবে শুধু শুক্রবার করে। ওটা মনে করেন যে কত, প্রায় 10% বা 20% ছাড় একটা প্রোডাক্টের উপরে। আচ্ছা, ওই প্রোডাক্টটাকে ফোকাস করে আমি একটা ফ্লায়ার বানিয়েছিলাম ওদের জন্য। বুঝতে পেরেছি। তো সেই রিলেটেড আমি জাস্ট দেখে চলে আসি। ওটা দেখাতে চেষ্টা করতেছিলাম যে ওইটা থাকলে হয়তো আপনাদের একটু ফ্লায়ারটা বোঝানোর সুবিধা হতো। প্রোডাক্ট রিলেটেড স্বপ্নের, মনে করেন যে কোন একটা প্রোডাক্ট বিক্রি করতে, স্বপ্নের তো অনেক জিনিস আছে। বাংলা দেখি আমরা তাই স্বপ্ন সম্পর্কে ইতিমধ্যে বুঝতে পারছেন না, বুঝতে পারেননি আপনারা? স্বপ্ন জি হচ্ছে একটা শপিং কম জি জি মাল, ওরা একটা ওদের প্রোডাক্ট সেল করে, তো সেই তাদের কাজ করেছিলাম। স্যার, গুগল হয়তো পেতে পারেন, আপনার থেকে আগেও নিয়েছে না হয়তো, হ্যাঁ, যেগুলো পোস্ট করেছে। আচ্ছা দেখতেছি, আমি দেখাচ্ছি, অসুবিধা নেই। নাহলে আমি পরের কোনো ফ্লায়ারের মধ্যে বা ব্রোশিয়ার্স মধ্যে দেখাই দেবেন ইনশাল্লাহ। তাহলে দেখেন, ওই জিনিসটাতে আমি কি করছিলাম, জাস্ট তাদের তিনটা প্রোডাক্ট ছিল, তিনটা প্রোডাক্টেই হয়তো বা আগের যে প্রাইস ছিল তার থেকে একটা লেস প্রাইসে বিক্রি করতেছিল। আমি কি করেছিলাম, একটা বস্তার খোলা অবস্থা থাকে না, সেটা রেখেছি। ওইটার মধ্যে তিনটা প্রোডাক্টকে বসাইছি, এবং প্রোডাক্টের মাথার উপর ওদের যে জিনিসটা ফলো করে, যে একটা শেপের মধ্যে তাদের প্রাইজিংটা লিখে ক্রস করে কেটে দিয়ে আবার নতুন প্রাইজিংটা লেখা থাকে, তাই না? তো এই জিনিসটাই জাস্ট আমি এখানে ইউজ করেছিলাম। একটা বস্তা রেখেছিলাম, বস্তা দিয়ে এখানে একটা প্রোডাক্ট, এখানে একটা প্রোডাক্ট, এখানে একটা প্রোডাক্ট বের করেছি। এইখানে শুধু এরকম প্রাইজিং গুলো তাদের মাথার উপরে লিখে দিয়েছি, এবং দিয়েছি যে শুক্রবার উপলক্ষে বিশেষ ছাড়। এটাই হচ্ছে তার সামনের ছোট আর তাদের লোগো। এইটুক ছিল, এইটুকুই জাস্ট ডিজাইন। তাই তো বললাম যে প্রোডাক্ট রিলেটেড হলে তখন প্রোডাক্টকে ফোকাস, প্রোডাক্টের যেটা ছাড় হচ্ছে সেই জিনিসকে হাইলাইটস করা হবে। এখানে আমরা হাইলাইটস করছি কোনগুলোতে দেখেন, এখানে যেই জায়গাতে ট্যুরে যাচ্ছে সেই জায়গাটাকে। এই জিনিসগুলো জাস্ট মাথার মধ্যে রাখলেই হবে। আর আমরা, সরি, আজকে কথা বলতে বলতে ক্লাস করতে করতে ডিজাইন শেষ হয়ে গেল, কিন্তু আমরা এখন পর্যন্ত আমাদের কাজ শেষ করলাম না। ফরজ কাজ। ফরজ কাজ, ইন্ডাস্ট্রি টেস্ট। জি জি, আমি ডান ডান পাশের এই টুলস বারটা আমি স্ক্রিনশট নিই, এইটা। আমারটা কেমন যেন হারাই গেছে। আচ্ছা আচ্ছা, আপনারটা যদি হারায় যায় সেটার আমি সমাধান বলে দিচ্ছি, দেখেন। জি স্যার বলেন। হারানো যাওয়ার কারণ হচ্ছে যে এই জায়গাতে আমাদের দেখেন এসেনশিয়াল ক্লাসিক ইউজ করা নাই, হয়তো বা আপনার অন্য কোনোটা ইউজ করা। আমি যদি লেআউট দিই, ভালো কথা, লেআউট যদি দিই, দেখেন এখান থেকে আমার টুলস অনেক কমে যাবে। দেখছেন কমে গেছে? জি স্যার, জি স্যার। তো এই জায়গাতে এসে আপনি এসেনশিয়াল ক্লাসিক দিয়ে নেন। তারপরও যদি আপনার সবগুলো না আসে, তাহলে এইখানে এসে দেখেন এসেনশিয়াল ক্লাসিক, রিসেট এসেনশিয়াল ক্লাসিক আছে, এটা দিয়ে দিলে আর আশা করা যায় সব টুলসগুলো চলে আসবে। জি স্যার, এখনই ট্রাই করছি। হুম, করেন, হয়ে যাবে। আচ্ছা,
আর কারো কোনো সমস্যা আজকে এইসব রিলেটেড মধ্যে আমি আজকে আর অন্য কিছু দেখাবো না, এইটুকের মধ্যেই সীমাবদ্ধ রাখবো, বুঝতে পারছেন? আর জি নেক্সট স্যার, নেক্সট দিন আমরা ব্রোশিওরসটা দেখবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ব্রোশিওরসটা থ্রি ফোল্ড ব্রোশিওর দিয়ে আমরা ডিজাইন করবো এবং ওইটার মাপগুলো কিভাবে নিব, তিনটায় কিভাবে ডিভাইডেড করবো, সবগুলো শিখবো ইনশাল্লাহ। জি স্যার। আর নেক্সটের দিন ক্লাস নিবেন? ও নেক্সট দিন তো সরি, নেক্সট দিন তো আপনাদের রবিবার চলে আসছে, শনিবার চলে আসতেছে, তাই না? এদিন তো আপনাদের নিশীথ স্যার ক্লাস নেবে মনে হয়। তাহলে সে আহ, তাহলে সেই অনুপাতেই, আচ্ছা আমি আজকে আপনাদের ক্লাস ভিডিওটা একটু দেখে নিন যদি এরকম হয়, আমি কারণ যেহেতু দুইটা আলাদা সেকশন আমি ভাগ করে ফেলছি, এই জন্য বলতেছি, কারণ আপনাদের মডিউলে একটু ভুল আছে, আমি আপনাকে দেখাই দিচ্ছি, এই জন্যই আমি ক্লাসটা আলাদা আলাদা রাখার চেষ্টা করছি। আমি যদি একটু এখান থেকে আপনাদের মডিউলটা রাখলাম কোথায়, নিশীথ আপনাদের স্যার কি শনিবারও আসবে না? শনিবারে হয়তো বা নিশ্চিত স্যার চলে আসবে। ও হুম, আচ্ছা। তখন তো আমাকে রাতে ক্লাস নিব না, আমি তো তখন সকালে আবার শিফট হয়ে যাবো, আমি সকালেই নিচ্ছিলাম। আমরাও শিফট হয়ে যাব। আচ্ছা অসুবিধা নেই, যে এখানেই ক্লাস করেন, ক্লাস তো এই যে এই জায়গাতে যে প্রবলেম, কোন কত নাম্বার ক্লাস ছিল আজকে? আজকে 19 নাম্বার ক্লাস। এই দেখেন ফ্লায়ার এন্ড ব্রোশিওর। স্যার এটা 25 সালের। আচ্ছা ওই তারিখ দেওয়া আছে, ওইটা ব্যাপার না, টপিক। এটা আমরা বানাইছিলাম 25 সালে, বুঝতে পারছেন, যখন বানানো হয়েছিল সেজন্য 25 তারিখের ডেট দেওয়া আছে, অন্য কিছু না। তাহলে এখানে দেখেন ফ্লায়ার ব্রোশিওর আছে, দুইটা একসাথেই আছে। তো এরপরে একদিন পরে 20 নাম্বারে আবার কি দেওয়া আছে, মার্কেটিং ডিজাইন, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন যেটা আছে সেটা দেখাচ্ছে। আমি মনে করি এইটাতে একটু বেশি সময় দেওয়া উচিত। আর এই যে ফ্লায়ার এবং ব্রোশিওরতে আবার একটা ক্লাস থাকা আবার দরকার। একটা ক্লাস দিছে। হ্যাঁ, হ্যাঁ। তো এই জন্য দুইটা আলাদা আলাদা করে দিচ্ছি, যে ফ্লায়ার আজকে আমরা দেখাইলাম, নেক্সট দিন আমরা হুম হুম ব্রোশিওর হুম। দেখাবো, জি বুঝতে স্যার। পারছি? এখানে দেখেন থ্রি ফোল্ড লিখে দেওয়া আছে, আপনি উপরটাতে হয়তো বা খেয়াল করেননি, এখানে দেখেন লিখে আছে কি, স্কেচ ফ্রেমওয়্যার আর ক্রিয়েট ফ্লায়ার। এখানে দেখেন স্কেচ ফ্রেমওয়্যার এন্ড ক্রিয়েট থ্রি ফোল্ড ব্রোশিওর, বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনার টপিক, আর এটা হচ্ছে সাব টপিক বা টপিক, এর মধ্যে যা যা থাকতেছে এটা টপিক ডিটেলস, এই হচ্ছে ব্যাপার। তাহলে এইটুকুর মধ্যে তো মোটামুটি সবাই বুঝছি। জি স্যার। আচ্ছা, তার পিপিকে ফাইল আপলোডের ব্যাপারে যদি কিছু বলতেন, আসলে কি ফাইল নাকি পিএনজি আপলোড করতে হবে? শুধু একটা না, যদি আপনি এইগুলোতে, এই ওয়েবসাইট গুলোতে আপনি যদি আপনাদের ফাইলগুলো প্রোভাইড করতে চান, তাহলে আপনাকে পিএনজি, জেপিজি, ইপিএস, এআই, চারটাকেই একই নাম, একই মানে যা রাখছেন সবগুলো একই নামে। যদি আপনার এআই এর ফাইলে যে নাম হবে, জেপিজি ফাইলেরও সে নাম হবে, পিএনজি ফাইলেরও সে নাম হবে, ইভেন আপনি যদি ইপিএস ফাইল নেন সেটারও নাম হবে, শুধু ফরম্যাট গুলো আলাদা হবে। এইগুলো সব এক জায়গায় করে সেটাকে জিপ করতে হবে, তারপরে তাদেরকে প্রোভাইড করতে হবে। এটা হচ্ছে 3PK এর গাইডলাইন্স অনুযায়ী বললাম। এবং ওদের অবশ্যই ওদের একটা নির্দিষ্ট সাইজ আছে, 4000 বাই 4000 পিক্সেলস, সেটাকে যেন আপনার ক্রাইটেরিয়া, আপনার ডিজাইনটা যেন সেটা ফুলফিল করে, বুঝতে পারছেন? তাহলেই এটা আপলোড নিয়ে নিবে মানে ওরা তারপর রিভিশনে দেখবে, তারা সাবমিট করলে ওইটাকে দেখবে, দেখে দেখার পর যদি মনে হয় যে একদম ইউনিক আছে বা আইডিয়া ভালো আছে, তাহলে নিয়ে নিবে। তবে কেউ বিজনেস কার্ড করতে যায় না, আমি আগেই বলে দিচ্ছি, এই সব জায়গাতে এখন বিজনেস কার্ড দিলে সেগুলো আপনাদের অ্যাপ্রুভ হবে না, কারণ এটা অটোমেটিক্যালি অনেক, মানে আগে থেকে অনেক মানুষজন ইতিমধ্যে সেই ফাইলগুলো আপলোড করে রাখছে সেই বিজনেস কার্ডের, কিন্তু সেই তুলনায় সেগুলো ডাউনলোড হচ্ছে না। এই জন্য ফিপিক এই বিজনেস কার্ডটা এখন আর অ্যাপ্রুভ নিচ্ছে না। মানে আমার কিছু স্টুডেন্ট রিসেন্টলি এই প্রবলেম ফেস করছে, এই জন্য আপনাদের বলতে পারলাম। আর ভেক্টোরাইজতে আপনারা পিএনজি পিকচার নেই আর ভেক্টোরাইজ নেই, আপনি ছোট ছোট যেই পিএনজি পিকচার বা আর ভেক্টর ফাইল, এখানে সরাসরি ভেক্টর ফাইল আপলোড দিতে হবে। এখানে আপনার এই ইয়ে না হলেও চলবে, জেপিজি এইসব জিনিস না দিলেও আপনি যদি চান ভেক্টর ফাইল দিতে, সরাসরি ভেক্টর ফাইল আপলোড করে দিতে পারবেন এখানে। তবে ওই তো বললাম যে ওদের ক্রাইটেরিয়া গুলো পড়ে নেবেন, প্রত্যেকটা মার্কেট প্লেসের বলেন আলাদা আলাদা রুলস থাকে, সেই রুলস গুলো যেন ব্রেক না হয়, এটা দেখে নিন তাহলেই হবে। আর আজকাল আজকাল সব আমরা এআই এর যুগ, এআই এর কাছে সব জ্ঞান আছে, তাকে একটু জ্ঞানী তৈরি করে দেন, তাকে বলে দেন যে তুমি মার্কেটিং স্পেশালিস্ট, এবার তুমি আমাকে সাজেস্ট করো যে এইখানে আমি যদি কোনো ফাইল প্রোভাইড করতে চাই, তাহলে সেটার জন্য আমাকে কি কি গাইডলাইন ফলো করতে হবে।
কারণ সে ইতিমধ্যে সব জানে, সে সুন্দর করে বাংলায় আপনাকে বুঝায় লিখে দিবে। আমি যতটা হয়তো বা ভালোভাবে বুঝায় বলতে পারতেছি না, সে তার থেকে ভালো বুঝায় লিখে দিবে। বুঝতে পারছেন? এবং আপনি সেটা ফলো করলেই হবে। আর আমাদের স্টুডেন্টদের ডিসকাশন গ্রুপ আছে, যেখানে কোনো কাজের প্রবলেম নিয়ে আমরা নিজেরা কথা বলতে পারবো। তাহলে কেউ লিঙ্ক দেওয়া। আচ্ছা, সত্যি কথা বলতে এরকম কোনো জায়গা এখনো আপনাদের প্লেস করা হয় নাই। আপনাদের শুধু একটা জায়গার কথা বলা হয়েছে, সেটা হচ্ছে ফেসবুক হুম। গ্রুপ আছে আমাদের। এবং সেখানেও সব যে আপনি যেটাই প্রোভাইড করবেন সেটাই অ্যাপ্রুভ হয় না। অ্যাডমিনের অ্যাপ্রুভের পর সেটা অ্যাপ্রুভ হয়ে আসে। তো এটাতে আমি কিছু মনে করি যে আপনারা এখানে যারা আছেন, তারা যদি কোনো নিজেরা একটা পার্সোনাল গ্রুপ খুলে নিজেদের মতো ডিসকাসিং শেয়ার করতে চান, তাহলে সেটা করতে পারেন। আদারওয়াইজ তাছাড়া কিছু না। মানে অনেকেই দেখবেন যে এর মধ্যেও অনুপস্থিত আছে বা আগ্রহ প্রকাশ কম করতেছে, তো তারা এই জায়গাতে অ্যাড হতে চাইবেন। তো যারা অ্যাক্টিভ আছেন বা করতে চান, তারা একটু এই জায়গাতে কাজ করতে পারেন নিজের থেকে, উদ্যোগটা নিয়ে। অ্যাটেন্ডেন্স শিট দিয়ে দিয়েছে। রিজেক্ট হলে কি কোনো প্রবলেম হয়? আহ আচ্ছা, রিজেক্ট হইলে প্রবলেম হয় না, কিন্তু মেন কথা হচ্ছে রিজেক্টের পরিমাণ বেশি হইলে প্রবলেম হয়। প্রথম অবস্থায় যদি আমি অল্প কিছু রিজেকশন, প্রথম সবারই যে সব জিনিস সিলেক্টেড হবে বা সাবমিট হবে, পাবলিশ হবে, ব্যাপারটা এমন না। তবে আপনি যদি অতিরিক্ত পরিমাণে দেখেন যে আপনার একই ইস্যুগুলো পাচ্ছে, যে আমি একটা দিছি ওইটাতে কপিরাইট ধরতেছে, যে ইতিমধ্যে এই ডিজাইনটা আছে, আপনি সেম পরের বারও আরেকজন একটা কপি করে আরেকজন একটা ডিজাইন করে ওই ধরনের ডিজাইন দিলেন, ওটাও আছে। তো বারবার যদি একই প্রবলেম গুলো ফেস করতে থাকেন বা প্রবলেমে পড়েন, তখন ওরা একটু ঝামেলা করে। হাইট কত? কিসের হাইট কত? হাইট, হাইস্ট কত মনে হয়? হাইস্ট কত আসলে এটার নির্দিষ্ট ভ্যালু আমার জানা নাই। পয়েন্ট কত না, যে কয়টা রিজেক্ট হলে আপনাকে এরকম করবে। তো আমার জানার মতে যত সম্ভব আমি সিপিকে দেখেছিলাম যে 300টা রিজেক্ট করলে ওরা অ্যাকাউন্টটাকে আর মানে ফাইল আপলোড করতে দেয়নি। 300টা যদি রিজেক্ট হয়ে যায়, তখন সিপি আপনার ফাইলগুলার ইয়ে করতে দেয় না, পাবলিশ করতে দেয় না, বা তারা সাবমিটই নেয় না। এরকম একটা প্রবলেম ছিল, জানি না এখন এটা ঠিক হয়েছে কিনা, বাট আগে ছিল। আচ্ছা, আপাতত আর তো কোনো কোশ্চিন নাই মনে হয়, অনেক কোশ্চিনের অ্যান্সার দিলাম। স্যার একটা কোশ্চেন ছিল জি আমার। জি, বলেন। আচ্ছা স্যার, ওই এআই, আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরের মধ্যে ভেক্টর গুলো যেগুলো ক্রিয়েট করি, সেটার জেপিজি আর ইপিএস এই দুইটা একসাথে করেই তো ফ্রিপিকে আপলোড দিতে জি হয় জি, নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি এটা কনফিউশন ছিলাম। না না, এটা কিছুক্ষণ আগে বললাম, জেপিজি না, শুধু জেপিজি না, আপনি চাইলে সরি। পিএনজিও যদি রাখতে চান, পিএনজিও আপনি ওর মধ্যে অ্যাড রাখতে হবে, এবং নামটাও সেম থাকতে হবে। একটু মনে রাখবেন যে নামও সেম থাকতে হবে। শুধু হ্যাঁ, টাইটেলটা, তাদের টাইটেলটা সেম থাকতে হবে। শুধু আপনার ফাইল ফরম্যাটটা চেঞ্জ হবে, একটা জেপিজি হবে, একটা ইপিএস হবে, এরকম। আচ্ছা, হ্যাঁ বুঝছি। পিএনজি স্যার মানে ক্লাস বলতে আপনি দেওয়ার পরে আমার ইনস্টিটিউটে এমন দেখাচ্ছে, একটু দেখবেন, স্ক্রিন দিয়েছে। এটাতে কি হয়েছে এরকম দেখাচ্ছে? জি স্যার, ক্লাসিকে দেওয়ার পরে এখন ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে তো, সবগুলো ঠিক আছে। এখন এই পাশের যে জিনিসগুলো আছে, যে কথার কথা আপনার এইখানে দেখতে পাচ্ছেন তো, আপনার এই পাশে যে এগুলো যদি দরকার না হয়, আপনি এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে ডিলিটও করে দিতে পারেন। আপনার যদি আরো দরকার লাগে, উইন্ডোজ প্যানেল থেকে নিয়ে সেখানে অ্যাড করে রাখতে পারেন। আমার, জি স্যার, অনেক অপ্রয়োজনীয় ছিল, ডিলিট করে দিয়েছি। হ্যাঁ, এই তো দেখেন, কারণ আমারটা আর আপনারটা প্রায় সেম 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 হয়ে আছে। এই তো, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা জি স্যার, ধন্যবাদ। আচ্ছা, তাহলে নেন আজকের মতো এইটুকু। আর কোনো প্রশ্ন আছে? নাহলে পরে বলবেন যে স্যার কোনো উত্তর দিল না, চলে গেল। বলেন বলেন। আর কি আর প্রশ্ন? নেই মনে হয় কারো সারা স্যার, শব্দ পাওয়া যাচ্ছে পিএনজি তে রিজেক্ট হওয়ার কারণ আমরা কিভাবে জানতে পারবো? আপনার মেল, যে মেল দিয়ে আপনি পিএনজিতে আপনি জিমেল ক্রিয়েট করেছেন, অবশ্যই এই মেলে একটা মেল চলে যাবে, এবং রিজেক্টের কারণও বলে দিবে। জি যে স্যার। মেল দিয়ে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন সেই মেলে।
আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আমরা সব থেকে দেখেন, হ্যাঁ, যেটা সত্যি কথা বলি, বাংলাদেশের মানুষজন আমরা মেল চেক করি না, ভুলেও মেল চেক করি না। কিন্তু বাইরের দেশের মানুষজন যেরকম আমরা যখন হোয়াটসঅ্যাপ চেক করি, বাইরের দেশের মানুষ এরকম মেল চেক করে, কারণ তাদের কমিউনিকেশন অলরেডি হয় থ্রু দ্য মেল, মেল মেলের বেসড, মাধ্যমে মেল বেসড হয়। তো আর আমরা আমরা মেলকে আমরা ইগনোর করে অবহেলা ফেলি, করি। অবহেলা করি, সত্যি কথা। আপনি যত প্রমোশনাল মেসেজ দেখেন আপনার মেলেই আসবে, আপনি দেখেন বাইরের দেশে যত প্রমোশনাল মেসেজ সব মেলে। আপনি হোয়াটসঅ্যাপে কয়জন দেয়? হোয়াটসঅ্যাপে যেগুলো দেয় সেগুলো হচ্ছে ইন্ডিয়া, বাংলাদেশি, এই দুইটা দেশেরই পাবেন যে যারা হোয়াটসঅ্যাপে আপনার নক দিবে। কারণ কারণটা আমি যদি বলি, নাম্বারটা একটু একদম পার্সোনাল জিনিস, সবার সাথে সবসময় শেয়ার করার জন্য না। জি স্যার। যে কোনো সময় ফোন দিয়ে আপনাকে যে কোনো হুম, হ্যারাসমেন্টে আপনি পড়তে পারেন এটার জন্য। কিন্তু মেল থাকলে মেলে পাঠাইছে, এটা আমি দেখলাম সিকিউর না, অন্যান্য সিকিউর জিনিস। হ্যারাস থেকে। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো, তো বাংলাদেশের মানুষজন আমরা এইসব প্রোটোকল মানি না। বাংলাদেশের মানুষজন মানি যেটা নিজের ভালো লাগে। আমরা নিজেদের রুলসে চলি। হ্যাঁ, এটাই। আচ্ছা, যাই হোক স্যার, কালকে বিজনেস কার্ডের যে শেপ আর স্ট্রোক আর রেড কালার রাউন্ড শেপ, প্লেন টুলের মাধ্যমে পিকচার সেটা যদি একটু দেখায় দিতে পেপার হইতো। উম, আমি সত্যি কনফিউজড যে আমি আসলে কালকে আপনাদের কিভাবে দেখাইছিলাম, কারণ আমি যখন ডিজাইনের মধ্যে ঢুকি ওই ডিজাইনটাকে কমপ্লিট করার জন্য যে প্রসেসগুলো ফলো করা লাগে সবগুলো আপনাদের দেখাই। বাট কালকে কোন কোন, মানে আমি আমি সেভও করি নাই ফাইলটা, যে আপনাদের আমি একটু রিপিট করে জিনিসটাকে বুঝাই দিব। তবে লাল কালারের মধ্যে হয়তো একটা ডিজাইন করেছিলাম মনে পড়তেছে। আচ্ছা, জি আপনি যেহেতু আমাকে বললেন, আমি একটু রিসার্চ করে দেখি কালকে। কালকে যে যদি আমি ভিডিওটা না পাই তাহলে আমি আপনাদেরকে আবার কোনো জি একটা স্যার, আপনি একটু নক। দেখিয়েন যে ওই যে হ্যাঁ, জুমের ওইখানে কোনো ফাইলটা হ্যাঁ, আছে কিনা আছে ব্যাকআপ কিনা, হিসেবে, তাহলে ইনশাআল্লাহ আর সমস্যা আর হবে না। সমস্যা হবে না, আপনি আপনাদের প্রোভাইড করে দিব ইনশাল্লাহ। জি স্যার। আর থ্যাংক ইউ এখানে স্যার। এখানে যদি সরাসরি আমাকে কালকে ক্লাস যদি আমি না থাকি, যেহেতু আপনি রাতে ক্লাস করেন, এই জন্য বলতেছি, যদি আমাকে এখানে না পারেন সকালে ক্লাসে আমাকে নক দিয়ে আমি দেখবো নি যে এই জিনিসটার কোনো সলিউশন পেয়েছি কিনা। আর গ্রুপে দিলে তো ইনশাআল্লাহ সবাই হ্যাঁ, দেখতে গ্রুপে। পারবে। আপনার ক্লাসে উকি দিতে যাবনি মাঝে মাঝে আচ্ছা, সকালে। আচ্ছা, দেন, কোনো অসুবিধা নেই, সবার জন্য উন্মুক্ত ক্লাস। জি স্যার, ধন্যবাদ। এই কয়দিনে ক্লাস করে মায়ের জন্য গেছে স্যার। আচ্ছা, স্যার, সকালে তো ডিজিটাল মার্কেটিং এর ক্লাস করে সেই জন্য আর ঢোকা হয় না। না না, ওই তো বলতেছি এখন, না ঢোকা হইলে তো অসুবিধা নেই। আপনারা এখানে স্যারের একই টপিকে তো ক্লাস হয়, আমাদের টপিক তো আলাদা হয় না, তার তো ওই টপিকের উপরই ক্লাস নেই, একই জিনিসই আমরা শিখছি, অসুবিধা নেই। কিন্তু আপনি সকালে পাচ্ছেন না, রাতে করে নেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে নেন, আজকের মতো এইটুকুই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন আর নিজেদের